একবার জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরতে, পুরুষ মানুষের সুরতে, কালো কুচকুচে চুল, আকৃতি নিয়ে আমার নবীর দরবারে এসেছেন। সাহাবীরা তাকায় আছে, এই লোক তো জীবনেও দেখি নাই, না মদিনায় না মক্কায় কোথাও দেখি নাই, এই লোক কে? আমার নবীর হাঁটু মোবারকের সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, প্রশ্ন করতেছেন ঈমান কি, ইসলাম কি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান, ইসলাম, ইহসান, তিনটি বিষয়ে আমার নবীকে প্রশ্ন করেছেন। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ঈমানের প্রশ্ন, আরেকটি প্রশ্ন হচ্ছে ইহসানের প্রশ্ন। ইহসান মানি আল্লামা বদরুদ্দিন আইনি, আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ লুমাতুত তানকিতে লিখেন, ইহসান মানি হচ্ছে ইলমে তাসাউফ, তাজকিয়ায়ে নফস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ঈমান হচ্ছে আকীদা। বলেন, ঈমান হচ্ছে কি? অন্তরের বিশ্বাস। সাউন্ডটা একরকম রাখেন, তাহলে সুবিধা হবে আমার জন্য। খুতবার সময় যেভাবে ছিল এরকম রাখেন। আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যে সঠিক আকীদা ধারণ করব, অনেক দিন ধরে অনেকে আমাকে অনুরোধ করেছেন আমাদের সমস্ত আকীদাগুলো এক জায়গায় করে একটা বই করার জন্য। আপনাদের দোয়া, গত বছর 2025 সালে মে না জুন মনে হয় বইটা বের করেছি, 1 বছর হয়েছে। আমার লেখা ফিতনা ফাসাদের মোকাবেলায় সঠিক আকীদা, আমাদের সঠিক আকীদা। একজন মুসলমান, সুন্নি মুসলমানের কি আকীদা থাকবে, আল্লাহর জাত সিফত থেকে শুরু করে ওলি আল্লাহর কারামত থেকে শুরু করে একজন মুসলমানের যে আকীদা থাকবে, সব আকীদা আমি এখানে তুলে ধরেছি। আমার এই বইয়ের সূচিপত্র যদি আলোচনা করতে যাই তাও 5-6 ঘন্টা সময়ের দরকার। সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, আমি মূল নির্যাস, মূল কিছু গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক দান করে। জোরে বলেন। আওয়াজটা দুর্বল হয়ে গেল, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রতিদিন নফল হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, ফরজ হোক, প্রত্যেক নামাজে একটা সূরা পাঠ করতে হয়। বলেন, সে সূরাটার নাম কি? বাম দিকের ভাইয়েরা কি আমার সাথে রাগ করছে? বলেন, সে সূরাটার নাম কি? সূরা ফাতিহার 10টা নামাজ। সূরা ফাতিহার তাফসীর আমার সাবজেক্ট নয়, আমি সেদিকে যাব না, আমি বিষয়ের বাইরে ওয়াজ করি না। গতকালকে মাহফিল করেছি, গতকালকে কোথায় করছি যে? হ্যাঁ, সাতকানিয়া, ও সাতকানিয়া 2000। আমি প্রত্যেক থেকে আমি সাবজেক্ট নিয়ে আলোচনা পেশ করি। গতকালকে আমাকে দেওয়া হয়েছে শাহাদাতের মর্যাদা, শহীদদের প্রকারভেদ, একজন শহীদের কি মর্যাদা। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আকীদা, আকীদার কি প্রয়োজন, আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক দল তার প্রমাণ। আমি এই সাবজেক্টে পড়াশোনা করে দেখে এসেছি, কিন্তু যেহেতু আমার সাবজেক্টটা আকীদার, তো সেহেতু সাবজেক্টটা একটু কঠিন এবং ভারী। তো এজন্য আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে মনোযোগ। কথা বলেন, সবচেয়ে বেশি যে জিনিসটা দিতে হবে সেটা কি? মনোযোগ। আমি আমার আলোচনা থেকে যতটুকু সময় পাই হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ, আমার প্রত্যেকটা আকীদার পয়েন্ট থেকে আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে। কারো যদি বুঝে না আসে, আমি একটা পয়েন্ট আলোচনা করেছি, দ্বারা প্রশ্ন করতে পারবেন, কাগজে লিখে আমাদের উপস্থাপককে দিতে পারবেন। আমি কোনো রাগ করব না, কারণ আমার কাজ হলো সেবা দেওয়া, আমি রাগ করব কেন? কথা বলে না কেন, ঠিক কি না? ভিন্ন আকীদার জি ইনশাআল্লাহ পরবর্তীতে প্রশ্ন যখন নেওয়া হবে তখন উত্তর দেওয়া হবে। মনোযোগ। আপনাদের যদি বুঝে না আসে, আমার থেকে বুঝে নেওয়ার দ্বিতীয়বারের মতো সুযোগ আছে, দাঁড়ায় প্রশ্ন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম ফজর পর্যন্ত বুঝে দেওয়ার জন্য আছে, কোনো অসুবিধা নেই। এবার আসেন,
আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজে সূরা ফাতিহা পড়ি প্রতি রাকাতে। সে সূরায় আমরা একটা শব্দ বলি, ইহদিনাস সিরাতাল, বলেন বলি কি বলি না? সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কত জীবনে পড়লেন সূরা ফাতিহার সাথে, কিন্তু এই সিরাতুল মুস্তাকিমটা কাদের পথ? এই সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে পরিচালিত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এই সিরাতুল মুস্তাকিমটা কি? সিরাতুল মুস্তাকিম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরিরা আপনি সাল্লাহ দিলে হবে, দলিল থেকে দেখাতে হবে। তো দলিল দেওয়ার জন্য আমার দাওয়াত দেওয়া হয়েছে। কোরআনুল কারীমে এই সিরাতুল মুস্তাকিম শব্দটা একাধিক জায়গায় এসেছে। কোরআনুল কারীমে একটি সূরা আছে, সে সূরাটির নাম হচ্ছে সূরা আনআম। বলেন, সূরার নাম হচ্ছে সূরা, আয়াত নাম্বার 153। কোরআন কি আমার বানানো কিতাব না আল্লাহর কিতাব? সূরা ফাতিহাতে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি। আমার আল্লাহ সূরা আনামের 153 নম্বর আয়াতে আবার সিরাতুল মুস্তাকিমের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে বলছেন, হে আমার বান্দারা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, নিশ্চয়ই এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। হাযা আসমাউল ইশারা, ইঙ্গিত দিয়ে আমাদেরকে আল্লাহ বুঝাই দিচ্ছে এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে জান্নাতের পথ। হাযা মানে কি? আল্লাহ যে ইশারা ইঙ্গিত ব্যবহার করলেন, মুফাসসিরগণ বলেন এই হাযা মানে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি তাফসীর বলবো, কিতাবের নাম সহ উদ্ধৃতি দিব, আরবি সহ ইবারত পড়ে পড়ে অনুবাদ করে করে বুঝাবো। বাংলা ওয়াজ নয়, কিতাব থেকে দলিল আদিল্লার আলোকে আলোচনা হবে। আমার আল্লাহ বলছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ, জান্নাতের পথ। তো কি করতে হবে? আল্লাহ বলে ফাত্তাবিউহু, অতএব ভিন্ন আর কোনো রাস্তা নয়, এই রাস্তার একমাত্র অনুসারী হতে হবে। এই একমাত্র রাস্তার অনুসারী যদি হও তাহলে জান্নাতি হবে। এরপরে আমার আল্লাহ বলছে, আরো যে 72টা ফিরকা আছে, শিয়ারাও বলে আমরা জান্নাতি, এ কথা বলে না কেন? ঠিক কি রে? খারিজিরাও বলে, কাদিয়ানিও 20 রাকাত নামাজ পড়ে, 30টা রোজা রাখে, আপনার আমার মতো মাগরিব নামাজ পড়ে, তারাবিও 20 রাকাত পড়ে, কিন্তু কাদিয়ানি কি মুসলমান? বাম দিকের বাইরে কি রাগ করছেন নাকি? নাকি বক্তার বয়স কম দিকে পছন্দ হচ্ছে না? আমি মোটামুটি 5-6 বছর ধরে আসিয়া মাহফিল আসতেছি, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আসিয়া মাহফিলের রেকর্ড আছে। আসিয়া মাহফিলে 3 ঘন্টা 30 মিনিট আলোচনা করেছি এই মঞ্চে, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মেবি গত বছর আগের বছর আগের বছরই মনে হয়, গত বছর না গত বছর আগের বছর 3 ঘন্টা 30 মিনিট আলোচনা করেছি। প্রশ্ন এত প্রশ্ন আসছে, উত্তর দিতে দিতে আমার 1.5 ঘন্টা অবার হয়ে গেছে। ওয়াজের সাবজেক্ট হলো 2 ঘন্টা, কোর্স হলো 3.5 ঘন্টা। একটু জোরে বলেন না মারহাবা। আসলে আমরা চেষ্টা করি মানুষ যা চায় সেটা দেওয়ার জন্য। আমি অক্সিজেনের পাশে লালিয়ার হাট এক জায়গায় ওয়াজ করছি, 3 ঘন্টা 45 মিনিট ওয়াজ, 2 ঘন্টা শেষ করে দিছি। প্রশ্নর পরে প্রশ্ন, মানুষ শুধু দাঁড়াচ্ছে। 1 ঘন্টা 45 মিনিট শুধু প্রশ্নের উত্তর দিছি, ওয়াজ করছি 2 ঘন্টা, 3 ঘন্টা 45 মিনিট, মোটামুটি 4 ঘন্টা। একটু জোরে বলেন না মারহাবা। কিন্তু ক্লান্ত হই নাই, কারণ আমার দেমাগে ক্লান্ত বোধ নয়, আমার দেমাগে হচ্ছে মানুষ যা চাচ্ছে সেই উত্তরটা তাকে দেই। সময় কম, আজকে আবার বেশি লম্বা করতে পারবো না, কারণ রাত 12টায় 12:30 আরেকটা মাহফিল আছে, কিন্তু সময় কম। আবার আমার পরে আলোচকও আছে লম্বা, আমি চাইলেই করতে পারবো না। মনোযোগ, আমি কোরআনের একটা আয়াত আজকে বাড়িতে নিয়ে যান, সূরা আনআম আয়াত নাম্বার 153। একটা আয়াতের তাফসীর যদি নিয়ে যেতে পারেন, আজকে আমার যে সাবজেক্টটা দেওয়া হয়েছে কমিটির সার্থকতা হবে। আল্লাহ বলছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হচ্ছে সরল সঠিক পথ, জান্নাতের পথ। জান্নাতে যেতে হলে সিরাতুল মুস্তাকিমের অনুসারী হতে হবে। ফাত্তাবিউহু, এই অনুসরণ করতে হবে এই রাস্তার, এই দলের। এরপরে আল্লাহ বলছে 72 দলের কি হবে? ওয়ালা তাত্তাবিউ সুবুলা,
ভিন্ন আরো যে 72টা রাস্তা আছে, ওয়ালা তাত্তাবিউ, ভিন্ন 72 রাস্তার অনুসারী হয়ো না। অনুসারী হলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে জান্নাতের রোড, জান্নাতের রাস্তা হারায়া ফেলবে। ও বাবা, সঠিক রাস্তা গন্তব্য থেকে যদি ভুলে ভেজাল রাস্তায় ঢুকে যান, তাহলে তো সঠিক রাস্তা হারায় ফেলবেন। আল্লাহ সহজ ভাষায় আমাদেরকে বুঝাচ্ছে, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে বলছি একমাত্র একটা পথের অনুসরণ করতে হবে, সেটা হলো সিরাতুল মুস্তাকিম, ফাত্তাবিউহু, এই রাস্তার অনুসারী হও। তারপরে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ভিন্ন 72 রাস্তার অনুসারী হয়ো না। হলে কি হবে? ফাতাফাররাকা, পৃথক করে দিবে তোমাদেরকে, বিকুম আন সাবিলিহি, হি মানে জমির, মানে হলো সিরাতুল মুস্তাকিম। ওই যে জান্নাতের রাস্তা হারায়া ভুল রাস্তায় ঢুকে গেছেন, শিয়া রাস্তায় ঢুকে গেছেন, কাদিয়ানি রাস্তায় ঢুকে গেছেন, খারিজি রাস্তায় ঢুকে গেছেন, সঠিক রাস্তা ফালায়া আপনি ঢুকে গেছেন জাহান্নামের রাস্তার ভিতরে। আমার আল্লাহ হুঁশিয়ার উচ্চারণ করে, আমার আল্লাহ বলে, যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আমি মাওলা পরম করুণাময় আল্লাহর নির্দেশ, আইন, আমার নির্দেশ, ভালো করে শুনে রাখো। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা তাকওয়াবান মুত্তাকি ওলি আল্লাহ হতে চাও। একজন মানুষের, মুসলমানের সফলতা হচ্ছে ওলি আল্লাহ পর্যন্ত পৌঁছানো। কথা বলেন ঠিক কি না? আমরা সাহাবী হতে পারবো না, আমরা নবী রাসূল হতে পারবো না। আমাদের হওয়ার একটাই সুযোগ আছে, সেটা হলো মুত্তাকি, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হওয়া। কথা বলে, আর কোনো সুযোগ কি আমাদের আছে? আজকে দেখেন, একেবারে ওলি আল্লাহর উঁচু স্তর থেকে শুরু করে হাসান বসরি, জোনায়েদ বাগদাদি, সিররি সাক্তি, বাইজিদ বুস্তাবি, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফেসানি, গাউসুস সাকালাইন, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, প্রত্যেকের জীবনী উইকিপিডিয়াতে ঢুকে দেখেন, প্রত্যেকের আদর্শ আকীদা, যেই দলের তার আকীদা লালন করতেন, প্রত্যেক ওলি আবদাল, গাউস কুতুব, নুকাব, নুজাবা, আরএফ আবদাল, যত ওলিদের পদ আছে, প্রত্যেক ওলিদের একটা আদর্শ ছিল, একটা আকীদা ছিল। সে আকীদার নাম আকাইদে আহলে, বলেন না, আকাইদে আহলে। আপনি গাউসু বাকের জীবনী খুলে দেখেন, গুনিয়াতুত তালিবিন, তিনি বই লিখেছেন আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, এবং লিখেছে ফিরকায়ে নাজিয়া, লিখেছেন নাজাত প্রাপ্ত ফিরকা দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। গুনিয়াতুত তালিবিনে দেখেন গাউসু বাকের, মুজাদ্দিদ আল ফেসানির মাকতুবাতে দেখেন, বাহাউদ্দিন নকশবন্দির উনার মুরিদ উনার মাকতুবাত লিখেছে, সেখানে দেখেন, খাজা গরিবে নওয়াজের হিস্টোরিতে দেখেন, প্রত্যেক ওলি আবদাল, গাউস কুতুব, যারাই দুনিয়াতে অতিক্রম চলে গিয়েছেন, অতিবাহিত হয়ে গিয়েছে, প্রত্যেকের আকীদা ছিল এক, সে আকীদার নাম আহলে সুন্নাত। বলে, জোরে বলতে হবে, আহলে সুন্নাত। আমি আবারও বলে নিচ্ছি, আমার সাবজেক্টটা একটু কঠিন, মনোযোগ দিয়ে শুনতে হবে, যেখানে সুর দিয়ে কাহিনী বলার কোনো অপশন নাই, আকীদার আলোচনা। এবার আসেন, আল্লাহ এই আয়াতটা যখন নাজিল হয়, বলেন এই কোরআন নাজিল হয়েছে কার উপর? আমার নবীর উপর। বলেন, কোরআন নাজিল হয়েছে কার উপর? এই আয়াতটার বাস্তবতা বোঝানোর জন্য আমার নবী নিজের লাঠি মোবারক নিয়ে বের হলেন মসজিদ নববী থেকে। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমার নবী লাঠি মোবারক নিয়ে খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান বিয়াদিহি, আমার নবী লাঠি মোবারক নিয়ে রেখা অঙ্কন করলেন। রেখা অঙ্কন করলেন, মোল্লা আলী কারি বলে ৭৩টা। জোরে বলেন, রেখা কয়টা? ৭৩টা রেখা অঙ্কন করছেন, আঁকা বাঁকা, সবগুলোর মাথা এনে এক জায়গা জোড়া করে দিয়েছে। আর একটা রেখা অঙ্কন করেছেন সোজা। বলেন, আরেকটা রেখা হলো কি? এটা বাঁকা টাকা না, একদম সোজা, একদম বাঁশ নয়, লোহার মতো সোজা। আর
আর বাঁকা রাস্তা অঙ্কন করে সবগুলোর মাথা এক জায়গায় এনে 72টা রেখা অঙ্কন করলেন, আর একটা সোজা রেখা অঙ্কন করলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 72 রেখার মানে কি, আর একটা সরল রেখা এটার মানে কি? রাস্তা এদিকে 72টা, এদিকে একটা, এর ব্যাখ্যা কি? আমার নবী বললেন, এই যে আমি বামে যে এতগুলো রেখা অঙ্কন করলাম, যে এতগুলো রেখা, এই রেখাগুলো হাযিহি সুবুলু লাইসা মিনহা সাবিলুন, এই যে 72টা রেখা, এই রেখাগুলো জান্নাতি রেখা নয়, জান্নাতি রাস্তা নয়। এগুলো কার রাস্তা? ইল্লা আলাইহি শয়তানুন। এই রাস্তাগুলোর মাথায়, 72টা রাস্তার মাথায় বসে আছে একজন ব্যক্তি, শয়তানুন, সে হলো শয়তান। ইয়াদউ ইলাইহি, 72 রাস্তার মাথায় বসে বসে তার দিকে মানুষকে ডাকে। এজন্য আমরা বলি 72 ফেরকার অনুসারী হওয়া মানে শয়তানের গোলামি করা। কারণ 72 রাস্তায় বসে মাছের আদারের মতো টোপ দেয় হলো শয়তান। বলেন কে? আরে ভাই, এই হাদিস জয়ীফ হাদিস নয়। আহলে হাদিসের বড় হুজুর আলবানী পর্যন্ত বলেছে হাদিস সহিহ। ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছে, নাসাই আস-সুনানুল কুবরা 11174 নম্বর হাদিস। তাহলে কি বুঝতে পারলাম? 72 রাস্তার মাথায় বসে আছে শয়তান, তার মানে 72 ফেরকারে লালন পালন করে ফেরেশতারা নয়, শয়তান। বলেন বলেন কে? আমি বলছি না, নবী বলছে। ইয়াদউ ইলাইহি, শয়তান মাথায় বসে বসে ডাকে। শিয়াদেরকে একটা বুঝ দে, খারিজিদেরকে খারিজদের মতো বুঝ দে, কাদিয়ানীদেরকে কাদিয়ানীদের মতো সান্ত্বনা দেয়। কিন্তু একটা রাস্তার মাথায় বসা ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, আর সেই রাস্তার নাম আমার আল্লাহ কোরআনে বলেছে সিরাতুল মুস্তাকিম। মুফাসসিরগণ বলেন আহলে সুন্নাহ। এই আয়াতের ব্যাখ্যায় যাই এবার আমরা। সিরাতুল মুস্তাকিম কোন রাস্তা? আস্তে কথা বলবেন না। আজ থেকে 950 বছর আগের কিতাব। বিশ্ববিখ্যাত ইমাম সাতিবি তিনি একটি কিতাব লিখেছেন আল ইতিসাম। সেই কিতাবের ভিতরে ইমাম সাতিবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, দুনিয়ার মানুষ 950 বছর আগের কিতাব থেকে দিচ্ছি। 100 বছর আগে, 150 বছর আগে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আমাদের আলা হযরত হয়তো 100-150 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমি দলিল দিচ্ছি 950 বছর আগের কিতাব থেকে। যখন জামাত ইসলামের প্রতিষ্ঠাতার জন্ম হয় নাই, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার জন্ম হয় নাই, আমাদের মসলকে আলা হযরতের প্রতিষ্ঠাতার জন্ম হয় নাই। বাবা, 950 বছর আগের কিতাব। ইমাম সাতিবি আল ইতিসাম কিতাবের ভিতরে লেখে, কি লেখে? ফাসসিরাতুল মুস্তাকিম। আল্লাহ যে এই আয়াতে সিরাতুল মুস্তাকিমের কথা বলেছে, এটা কোন দল? ইমাম সাতিবি লেখে, হুয়া সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাযী দা ইলাইহি, যেই রাস্তার দিকে আল্লাহ আমাদেরকে ডাকছেন, আর সেটা হচ্ছে ওহুয়া, আর সেই রাস্তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম সাতিবি আল ইতিসাম প্রথম খণ্ড 80 পৃষ্ঠা, 2 খণ্ডে কিতাবটা লেখা। আমি অদমের বাসায় আছি। তাহলে 950 বছর আগের এই আয়াতের, কোরআনের সূরা আনআমের 153 নম্বর আয়াতের ব্যাখ্যা থেকে বুঝলাম জান্নাতে যাবে কয় দল? বাবা বলেন না, কয় দল? মনে রাখতে হবে আমরা এক চতুর্দিকে ফিতনার মাঝে আছি। কাদিয়ানির কাছে গেলেও এমন ওয়াজ শোনাবে, তার দলের সে দুনিয়াতে হক কেউ নাই। বিশ্বাস যদি না হয়, আপনাদের যাদের দুর্বল ইমান তারা গেলে তো টিকতে পারবেন না। সবল ইমান দাবিদার চট্টগ্রামে অলিখা মসজিদের পাশে কাদিয়ানি মসজিদে, এদের তো আবার কাদিয়ানি মসজিদ নাম না, এদের মসজিদের নাম হচ্ছে আহমদিয়া মসজিদ। বলেন কি মদিয়া? আহমদিয়া মসজিদ, মানে গোলাম আহমদের নামে নাম দিয়েছে আহমদিয়া জামে মসজিদ। সেখানে গিয়ে এদের মৌলবীদের লেকচার শুনবেন, মনে হবে এরাই হক। কিন্তু মনে রাখতে হবে 72 ফেরকা কখনো হক হতে পারে। সময় কম, চতুর্দিকে ফিতনা। আমাদেরকে এই ফিতনার যুগে দৃষ্টিশক্তি, আমাদের মনোযোগ শক্তি বাড়ায় রাখতে হবে। মনে রাখতে হবে জান্নাতে ইমানদার ছাড়া, সঠিক আকীদা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? বলেন সম্ভব?
কোরআন শরীফের পরে দুইটা কিতাবের মর্যাদা। একটা কিতাবের নাম বুখারী শরীফ, একটা কিতাবের নাম সহিহ মুসলিম শরীফ। নাম শুনছেন আপনারা? নতুন যারা আসবেন ডান দিকে ফাঁকা জায়গা আছে, বামে মোটামুটি 95 ফিল আপ আছে, দয়া করে সামনে আসবেন। নতুন আমাদের দিনী ভাইরা যারা আছেন স্টেজে বক্তা বরাবর ডান পাশে জায়গা আছে পর্যাপ্ত, সেদিকে বসবেন, তাহলে পরিবেশটা সুন্দর লাগবে। আবার আসেন, কোরআন শরীফের পরে দুইটা কিতাবের মর্যাদা, একটার নাম বুখারী আরেকটার নাম মুসলিম। বলেন, একটার নাম বুখারী আরেকটার নাম। আমাদের তো অবস্থা এই, আমাদেরকে জিজ্ঞাসা করলে সিয়াসিত্তার 6 কিতাবের নাম জানি না। আমাদের বাচ্চাদেরকে, ব্রিলিয়ান বাচ্চা, আমার ছেলে রুল নাম্বারে, তারা যদি জিজ্ঞাসা করা হয় 4 খলিফার নাম বলো, সিরিয়ালে আগে কে সিরিয়ালে পরে কে জানে না। এরা যদি বলে ব্রাজিলের অধিনায়ক কে, আর্জেন্টিনার অধিনায়ক কে, কথা বলেন, উত্তর কি দিবে কি দিবে না? উত্তর পকেটে বহু সব সময় রেডি, কথা বলে না কেন, ঠিক কি না? কোনোদিন ফজরের সময় অ্যালার্ম দিয়া উঠে নাই, কিন্তু ব্রাজিলের খেলা আর্জেন্টিনার খেলা পরে বসে ফজরের সময় অ্যালার্মটা দিয়ে রাখছে ফজরের নামাজের জন্য নয়, খেলার জন্য, কথা বলে না কেন, ঠিক কি না? আর আজকে ফজরের সময় কয়জন ফজরের নামাজ পড়েছে? আবার খুঁজে দেখেন কয়জন ব্রাজিলের খেলা মিস করেছে, কথা বলে না কেন, ঠিক কি না? খুঁজে দেখেন, সামনে আরো খেলা আসবে। আমি মাহফিলে গিয়েছি হবিগঞ্জে মাহফিল, 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম দিনের প্রধান বক্তা আমি, আমার পরের দিন গিয়াসউদ্দিন আত-তাহিরি। তো আমার দিন পড়ছে বুঝেন ব্রাজিলের খেলা। তো মাশাআল্লাহ, মনে করেন যে এবার বিশ্বকাপে তো একদম গভীর রাতে খেলা পড়ছে, গত পিরিয়ডে বিশ্বকাপে খেলা পড়ছে একদম রাত্রেবেলা 8টা 9টা এরকম টাইমে। গিয়ে দেখি 8 জন শ্রোতা, বুঝেন না, তাহিরি সাহেব যেই ময়দানে যাবে ওটা তো প্যান্ডেল ছোট না, অনেক বড় প্যান্ডেল, সে আরে 8 জন, এদিকে 60 জন, এদিকে 60 জন বসা, প্যান্ডেলে কোনো মানুষ নাই, বিশাল বড় প্যান্ডেল। কারণ মানুষ শ্রোতা তো হয়, এটা চুনারোঘাট সদরে হয় মাহফিলটা। এবার আমারে দাওয়াত দেওয়া হয়েছে নভেম্বরের 20 তারিখ, আবার ওই দাওয়াত। মানুষ হলো 8 জন, তা আবার দাড়ি পেকে গেছে 97, 98, 88 বছর, ওই ধরনের মুরব্বী। আসলে কোথায় আমাদের তাকওয়া? ফুটবল খেলায় যদি আমাদের ঈমান এত দুর্বল করে ফেলে, যদি গলায় ছুরি ধরে, কথা বলেন, ঈমান বিক্রি করা আমাদের জন্য কতই না সস্তা হয়ে যাবে। এই যুগের মানুষের যে তাকওয়া, ঈমানের পাওয়ার, এই কথা কোন কেন, ঠিক কি রে? ইজিদের সৈন্যদেরকে গালি না দিয়ে, বকা না দিয়ে ইমাম হুসাইন একটা উচ্চারণ করেছিলেন, কোথায় ইবনু আশআস, কোথায় অমুক, কোথায় অমুক, কোথায় অমুক। ওই সুফি দরবেশ, আমার মিষ্টি মিষ্টি ভাষায় সিডি লেগে দাওয়াত দিয়েছো, কোথায় দাওয়াত দিছো সিংহর বেশে, আর এখন বিড়াল হয়ে গেছো, ফাঁদে ফেলে দিয়ে, নবীন নাতিকে ফাঁদে ফেলে। ইমাম হুসাইন যখন গর্জন দিয়ে ডাকতে লাগলেন, এই বাটফার গুলো মুখ ঢেকে ফালান শুরু করলো। আর চেহারা দেখলে তো আবার ইজিদের বাহিনী যদি আবার ধরে মারে, সিঁড়ি ফাটাইছিস কেন ইমাম হুসাইনকে? সব যুগেই মুনাফিক, বাটফার, সুবিধাবাদী মুসলমান ছিল কি ছিল না? নবীন নাতিকে ধমক দেয় হুসাইন ইবনে আলী, ও নবীন নাতি, আপনি যদি না আসেন হাসরের ময়দানে আমরা বলবো এজিদের হাতে আমরা বায়াত হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মাওলা, তোমার হাবিবের নাতি আমাদের ডাকে সাড়া দেয় নাই। ইমাম হুসাইন রে ইনডাইরেক্টলি ধমক দেয় সিটিতে, সুন্দর করে দাওয়াত দিয়ে এনে সুন্দর করে ঘরে বসে বউ নিয়ে ফুর্তি করে। এর চেয়ে বড় মুনাফিক দুনিয়াতে আর আছে? হাসরের ময়দানে এজিদের চেয়ে নির্মম শাস্তির ভোগ করতে হবে এই মুনাফিক শিয়ারা। আবার এরা ইমাম হুসাইনের শহীদ হওয়ার পর বিলাপ করে কান্না করেছে, ঘটনা ঘটার পরে বিলাপ করেছে। এদের চেয়ে বড় মুনাফিক দুনিয়াতে আর কেউ আছে? এজিদের বিরুদ্ধে সুন্দর করে দাঁড় করায় দিয়া নিজেরা বউ নিয়ে ঘরে বসে আস। সম্মানিত হাজিরিন, চতুর্দিকে ফিতনা ফাসাদ। মনে রাখতে হবে এই যুগে সবচেয়ে দামি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। কথা বলেন, আমাদের কি হেফাজত করতে হবে? ঈমান। সহিহ বুখারী শরীফের হাদিস। আমি যখন ফেসবুকে মাঝে মাঝে
ভূমিকম্প দেখি তখনই আমার এই হাদিসটা মনে হয়। আজকে ভূমিকম্প হয়েছে ফিলিপাইনে, কথা বলেন ঠিক কিনা? মিনিমাম সরকার তো 5 লাখ মারা গেলে 1 লাখ, এটা সব দেশের সরকারি বৈশিষ্ট্য, এটা একটা রাজনীতি। অলরেডি অঘোষিত ঘোষণা দিয়েছে ফিলিপাইনের প্রশাসন যে নিম্নে 1 লাখ মারা যাবে। বলেন মারা যাবে কয় লাখ? 1 লাখ মারা যাবে। মারা যাওয়ার সংখ্যা 1 লাখ প্লাস। আর কতজনের বিল্ডিং ভেঙে পা চলে যাবে, কতজনের হাত চলে যাবে, কতজনের একটা চোখ চলে যাবে, এগুলোর তো কোনো হিসাব নাই। কথা বলেন না কেন ঠিক কিনা? কিসের অহংকার? সহিহ বুখারীর হাদিস, আমার নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু। নবী বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না এলেম আকাশে উঠিয়ে না নেওয়া হবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাজারে কোরআন থাকবে, কিতাবপত্র থাকবে, এলেম কিভাবে উঠে যাবে? নবী বলে হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে এলেম উঠে যাবে। কেননা এলেম কিতাবের বইয়ের পাতায় থাকে না, এলেম থাকে সিনার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? 2 কোটি টাকার কিতাব আপনার বাড়িতে থাকলে আপনি দেশের বড় আলেম হয়ে যাবেন না, কিন্তু 2 কোটি টাকার কিতাবের এলেমের মর্যাদা, বুঝ, সমঝ, অনুধাবন শক্তি আপনার সিনায় থাকলে তাহলেই হবেন আপনি জ্ঞানী। কথা বলেন না কেন ঠিক কিনা? আমার নবী বলে কিয়ামতের আগে আরেকটা জিনিস দেখবা। কয় কি দেখবা? ওয়া তাকসুরা জালাজিলু, ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। এ বাবা, বুখারী হাদিস 1034, 1500 বছর আগে আমার নবী বলেছে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। তাহলে বলেন, আপনারা বলেন, যাদের দাড়ি পেকে গেছে, এ বাবারা, এরা তো যুবকরা তো বুঝবে না, এরা তো ইতিহাস জানে গত 10 বছরে কি হয়েছে। আপনারা আমাকে বলেন, এই গত 5-7 বছরে যত ভূমিকম্প আমরা দেখতে পাচ্ছি, যত খবর আমাদের কাছে আসছে, আপনারা স্বাধীনতার পর থেকে এত বয়স হলো 80 বছর, এত ভূমিকম্প আপনারা জীবনে দেখেছেন? আমার নবী বলেছে কিয়ামত যত নিকটবর্তী হবে, ওয়াতাকসুরা জালাজিলু, তত বেশি অধিক হারে ভূমিকম্পের সংখ্যা বাড়তে থাকবে। আজকে ফিলিপাইনে ভূমিকম্প হয়েছে, 1 লাখ অঘোষিত, এখনো ভালো করে বিল্ডিং পরিষ্কার সাফ করা হয় নাই, পরিষ্কার করা হয় নাই, উদ্ধার কাজ শেষ হয় নাই, এর আগে 1 লাখ প্লাস ঘোষণা দিয়ে দিয়েছে ডেথ, মারা যাবে। কমপক্ষে 10 লাখের কাছাকাছি অনুসন্ধান, গবেষকরা বলছে এর চেয়ে বেশি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সময়সীমা ছিল বেশি, আবার 2 বার ভূমিকম্প হয়েছে একই দিনে, একইবারে, একই সময় 2 বার ভূমিকম্প হওয়ার কারণে। বুঝেন না? একবার যে বিল্ডিংগুলো ফাটা ধরছে, পরের বারে ফাটা আর ফাটা থাকে নাই। ও আমার ভাই, 10 তলা বিল্ডিং চট্টগ্রাম শহরে একটা তুলছেন, আপনি দোতলায় থাকেন ভাড়া, নিচতলা উপরতলা সব মিলে ভাড়া দিয়ে দিয়েছেন, আরামে নাক ডেকে ঘুমান, ভাড়া তুলতেছেন আর খাচ্ছেন। আপনার এই বিল্ডিং ধসিয়ে দিতে আমার আল্লাহর 1 মিনিটও সময় লাগবে না। ঠিক কার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার নবী বলেন কিয়ামতের আগে আলেম শূন্য হয়ে যাবে মানুষ, ঘন ঘন কিয়ামতের আগে ভূমিকম্প শুরু হবে। তারপরে কি হবে? ওয়াতাসরাল ফিতানু, চতুর্দিকে ফিতনা ফাসাদ ভরে যাবে। মানুষ ফিতনা ফাসাদে এমন ভাবে হয়ে যাবে। হুযায়ফা ইবনে ইয়ামান এই হাদিসের পরিপূরক অন্য হাদিসে সমর্থন করে বলে, আমার নবী বলেন, হুযায়ফা ইবনে ইয়ামান বর্ণনা করে নবী থেকে, মানুষ সকালবেলা যাবে ঈমান নিয়ে, সন্ধ্যার আগেই বেঈমান হয়ে ঘরে আসবে। সন্ধ্যাবেলা বের হবে ঘর থেকে, সন্ধ্যাবেলা ঘর থেকে বের হবে, এ বাবা, ঈমান সারা ফজরের আগে, সকাল হওয়ার আগে আবার ঈমান বিক্রি করে ঘরে আসবে। এটা আমি বলছি না, সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 118, তিরমিজি 2195 নম্বর হাদিস। এ বাবা, তাহলে বুঝতে পারলাম এই যুগে ঈমান হরণ করার জন্য বহু ফিতনাবাজ উৎপেতে বসে আছে। অতএব এই যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব হচ্ছে ঈমান হেফাজত। বলেন 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 বলেন, কি হেফাজত? ঈমানের কি দাম আমি 1 মিনিট আপনাদেরকে বলছি। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 91, সহিহ ইবনে হিব্বান 224 নম্বর হাদিস। আমি রেফারেন্স ছাড়া ওয়াজ করি না, বাংলা ওয়াজ
হাদিস শরীফে আছে, কোরআনে আছে। তো কোরআনে কত নাম্বার আয়াত, হাদিস কত নাম্বার হাদিস বলতে হবে। প্রযুক্তির যুগ, এআই এর যুগ, এই যুগে বাটপারি করার কোনো সুযোগ নাই। এই কথা বলে না কেন, ঠিক কি না? আমার একজন দিনী ভাই যেন আমার বক্তব্যটা এআই থেকে যাচাই করতে পারে, চ্যাট জিপিটি থেকে যাচাই করতে পারে, হাদিস নাম্বার দিয়ে গুগলে ঢুকে যেন যাচাই করতে পারে, সে দেখতে পারে যে না, আহলে সুন্নাত আল জামাত সাফাবাজির উপরে প্রতিষ্ঠিত নয়, দলিলের উপরে প্রতিষ্ঠিত। কথা বলে না কেন, ঠিক কি না? সহিহ মুসলিম হাদিস নাম্বার 91, একেবারে শুরুতে, প্রথম খণ্ডে একদম শুরুতে 91 নম্বর হাদিস। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমার নবী ইরশাদ করেন, লা ইয়াদখুলুন নারা আহাদুন, একজন ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে না। কোন একজন? কালবিহি, যার কলবের ভিতরে মিসকালু, এক মিসকাল পরিমাণ, সরিষা পরিমাণ, হাব্বাতি সরিষা পরিমাণ, খারদালিন মিন ইমানিন, সরিষার দানা পরিমাণ ইমানও যদি কারো কলবে থাকে, তার ইমানের বদৌলতে অল্প কিছুদিন জাহান্নামে খাটলেও, নবীর শাফাত যদি দুর্ভাগ্যবশত নাও পায়, কিছুদিন জাহান্নামে খেটে হলেও সে জান্নাতে যাবেই যাবে। কারণ তার এই সরিষা পরিমাণ ইমানের পাওয়ারে। একটু জোরে বল, আর একটু জোরে বলতে হবে। তাহলে ইমানের মূল্য কি কম না অনেক বেশি? ইমান নাই, আপনার বস্তা ভরা আমল আপনাকে জান্নাতে ঢুকাইতে পারবে? আপনি যদি বলেন আরে কি আকীদা শুদ্ধর কি দরকার, এমনি আকীদা নিয়ে আসো, হ্যাঁ অত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও তো 5 ওয়াক্ত পড়ি, তো কি এত গন্ডগোল? সেও 30টা রোজা রাখে, আমরাও 30টা রোজা রাখি, কিসের এত গন্ডগোল? কথা বলেন না কেন, ঠিক কিনা? হযরত আলীকে যে নামাজে আঘাত করেছিল তার নাম হলো আব্দুর রহমান ইবনু মুলজিম, খারিজিদের এক নেতা। সে হযরত আলীকে নামাজরত অবস্থায় আঘাত করেছে, তাও আবার রমজান মাসে। বলেন কোন মাসে? রমজান মাসে। শয়তান বন্দি, বলেন না, রমজান মাসে। কিন্তু নফস তো বন্দি না, তার নফসের খাহেশ বলে আলী ভুল পথে রয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন হযরত আলী কি ভুল পথে ছিলেন না সঠিক পথে? কিন্তু তার নফস বুঝাচ্ছে আলী ভুল পথে আছে। রমজানেও একজন খলিফাকে মারার জন্য রাতের বেলার আশ্রয় সে নিচ্ছে। হযরতে আলীকে আঘাত করার পর তাকে খেজুর গাছে বাঁধছে পাবলিক। খেজুর গাছে বাঁধার পরে সে বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনারা বলেন, তার এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কোনো ফজিলত আছে? কারণ তার আকীদা ঠিক না, সে চলে গেছে খারিজি লাইনে। বলেন তার লাইনটা কোন জায়গায়? খারিজি। খারিজিদের লাইনের অভিযোগ যে হযরত আলী খলিফা হয়েছেন, খলিফা হয়ে হযরত ওসমানকে যে হত্যা করছে বিচার করে নাই, উনি সঠিক খলিফা নয়। আর শিয়াদের দাবি আমিরে মুয়াবিয়া আলীর বিরুদ্ধে যুদ্ধ করে সে আর সঠিক নাই, সে আর সাহাবী নাই, সে বাটপার, মুনাফিক, বাগী, অমুক 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 হয়ে গেছে। তো অতএব আমাদের শিয়াদের সাথেও আমাদের সম্পর্ক নাই, খারিজিদের সাথেও আমাদের সম্পর্ক নাই। আমরা হলাম মধ্যস্থতায় সঠিক আকীদায় আছি। আমাদের দলের নাম আহলে সুন্নাত। আমরা বলি হযরত আলী সঠিক খলিফা ছিলেন। খারিজিরা কেন? কারণ হযরত ওসমানের বিবি নিজেই সাক্ষ্য দিচ্ছেন। ইমাম সুয়ুতী তারিকুল খুলাফায় সাঈদ ইবনুল মুসাইয়্যিবের বরাতে, বিখ্যাত তাবি, তার বরাতে উল্লেখ করেছে, যারা হযরত ওসমানকে শহীদ করেছিল তাদের মুখ বাঁধা ছিল, চোখগুলো লালচে ছিল, ভাড়াটিয়া খুনি। তারা মদিনার বাসিন্দা ছিল না, বাইরে থেকে তারা এসেছে হযরত ওসমানকে হত্যা করে ফিতনা সৃষ্টি করার জন্য। তো হযরত আলী তাদেরকে খুঁজবে কিভাবে? ওই যুগে তো এই যুগের মতো সিসি ক্যামেরা ছিল না। তারা একদিকে তাবু কেটে বের হয়ে উদাও হয়ে গেছে। তো কোথায় থেকে হযরত আলী আনবে? খারিজিরা কোথায় থেকে হযরত আলী বিচার করবে? এই বিচারটা খুব জটিল দুরূহ হয়ে গিয়েছিল। আর হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের বিচার চাইতে গিয়ে ভুল বোঝাবুঝির যুদ্ধ হয়। আবার এই যুদ্ধ থেমেও যায়। এই যুদ্ধে কেউ পরাজিত, কেউ জয়ী হয় নাই। আবার সন্ধির মাধ্যমে এটা কি হয়ে যায়? স্থগিত হয়ে যায়। অতএব আমাদের আকীদা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা
যুদ্ধ করেছেন। উনি গবেষণা করতে গিয়ে, উনি একজন ফকি ছিলেন, গবেষণা করতে গিয়ে ওনার ইজতিহাদি কথা হয়েছে। আর মাওলা আলীও একজন ফকি মুস্তাহিদ ছিলেন, গবেষণা করতে গিয়ে উনি ঠিক করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলীর চিন্তাধারা, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তাধারা, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তাধারা হলো, আমার চাচাতো ভাই হযরত ওসমানকে হত্যা করা হয়েছে, আসামিদেরকে ধরে আমার কাছে আলী দিবে, আমি সিরিয়া দিয়ে দিব। আমি সিরিয়ার কোন গভর্নর না, সিটি মেয়র থাকবো না, সরকারের হাতে এই শহর তুলে দিব। আর হযরত আলী বলে, আমি যদি গদিতে ক্ষমতায় না বসি, বিচারটা করবে কে? কথা বলে, সরকার ছাড়া কি কেউ বিচার করতে পারবে? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দাবি হলো, আগে আমার চাচাতো ভাই, আগের যে খলিফা সরকার প্রিন্স, তার বিচার আগে হতে হবে। হযরত আলী বলে, বিচারটা করবে কে? খলিফা তো করতে হবে। আমি যদি খলিফাই না হই তো সরকার দেশ পরিচালনা করবে কে? সৈন্যদেরকে হুকুম দিব কে? কথা বলে না কেন, ঠিক কি না? দুইজনে দুই চিন্তা করেছে। ইমামরা বলে হযরত আলীর চিন্তাটা ছিল সঠিক, এজন্য আমরা বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গবেষণা ছিল সঠিক, হকের উপরে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা না বুঝার কারণে আজকে শিয়া সুন্নি, কথা বলেন না কেন, ঠিক কি না? আজকে অবাক, চট্টগ্রামে হাই হোসেন পার্টি আজকে দেখা গেছে। চট্টগ্রামে শরীরে বাচ্চারা আঘাত করতেছে, হাই হোসেন পার্টি। এই হাই হোসেন পার্টির শিয়ারা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে ইমাম হুসাইনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি সহিহ মুসলিমের 91 নম্বর আয়াত বলেছি। আমার নবী বলেন, লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কালবি মিসকালু হাব্বাতি খারদালিন মিন ঈমানিন। একজন মুসলমানের কলবে যদি সরিষা পরিমাণ ঈমান নিয়ে যায়, তার আকীদাটা যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, কিছু সময়ের জন্য জাহান্নামে গেল, সে আজীবন জাহান্নামে থাকবে না, তার ঠিকানা জান্নাত হবেই হবে, হবেই হবে। এজন্যই বলি, ও মুসলমান, ও আশিয়ার মুসলমান, সবার আগে আকীদা ঠিক করতে হবে। কথা বলেন, ঠিক কি না? তিরমিজি শরীফ থেকে বলছি, হাদিস নাম্বার 2641 নম্বর হাদিস। আমার নবী বলেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নারি, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। বলেন বলেন, কয়টা দল? নবী বলেছে 73 দল উম্মতে মুহাম্মাদি হবে। তাহলে এখানে না হওয়ার কোনো সম্ভাবনা আছে? 73 দল হবে, এটা আমাদের কোন হুজুর বলে যায় নাই, ভবিষ্যৎবাণী করে যায় নাই, নবী করে গেছে। দলিল তিরমিজি 2641। আমি যতগুলো হাদিসে পাক বলবো, যতগুলো আয়াত বলবো, প্রত্যেকটার সাথে সাথে রেফারেন্স দিয়ে যাচ্ছি। 2641 নম্বর হাদিস। আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত আরো এক দল 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নারি, সব দলই যাবে জাহান্নামে, তবে তবে ইল্লা বিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। বলেন বলেন বলেন, কয়টা? তাহলে বোঝা গেল 72 দল যাবে কোথায়? আপনাকে রাগ করছেন নাকি? নাকি চাটা দিতে হবে করে আমার খাদেম করে, যে যে হাত তুলবে এর চা খাওয়া, তাও একটু আওয়াজ দিতে হবে। এত কষ্ট করে এসেছি, গলার অবস্থা খুবই খারাপ, কারণ অনেকগুলো আশুরা মাহফিল পড়ছে মসজিদের ভিতরে, সাউন্ড টাউন ঠিক মতো পাই নাই, একেবারে গলা একেবারে শেষ। 2 ঘন্টা চিৎকার করা, এটা তো এত সহজ ব্যাপার না। আবার মসজিদের ভিতরে একদম সাউন্ড পাওয়া যায়, মসজিদের লাউড স্পিকার দিয়ে মাহফিল আয়োজন করছে, একদম শেষ। গলা এখনো ভালো করতে পারতেছি না। প্রতিদিন, আজকেও 2টা, প্রতিদিন 2টা করে মাহফিল, কালকেও 2টা। একটু আওয়াজ দিবেন, একটু বক্তাদেরকে একটু সহযোগিতা করবেন। মনোযোগ। 73 দলের ভিতরে যদি 72 দল দোজখে যায়, জান্নাতে যাবে কয় দল? এখানে আসেন, এই হাদিসটা 2টা হাদিসের কিতাবে 2 রকম মতনে টেক্সটে এসেছে। 1 নাম্বার মতন, নবীর সাহাবীরা প্রশ্ন করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, যেই দলটা জান্নাতি হবে ওই দলের একটু আলামত বলে দেন। আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল হবে আমি নবী, আমার সাহাবীরা, ওই দলটাই হবে জান্নাতি। এটা হলো উত্তর। অন্য রিওয়ায়াতে এসেছে, সাহাবীরা ডাইরেক্ট দাঁড়ায়, এক সাহাবী আরেক সাহাবী দাঁড়ায় বলে,
আল্লাহর হাবিব আপনি তো আলামত বলছে, আমরা এবার দলের নামটাও জানতে চাই। এটা আমাদের ওহাবিরা ওয়াজ করে না, মানা আলাইহি ওয়াসাব এতটুকুই বলে। রেওয়ায়াতে যে আরেকটা আছে, মতন যে আরেকটা আছে, এটা বলে না। আরেক সাহাবী দাঁড়ায় বলে কলুস, আরেক দল সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল ওয়াহদাতু, একমাত্র যে দলটা জান্নাতি হবে, আমরা কি দলের নামটা জানতে পারি? আমার নবী বলে ঠিক আছে, নাম যেহেতু জানতে চাও, আলামত তো বলছি, এবার নামও বলছি। কল আমার নবী বলেন যেই দলটা একমাত্র জান্নাতি হবে সেই দল কি, সেই দলের নাম কি? আমার নবী বলেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল যার আমি নবী এবং আমার সাহাবীদের আদর্শে প্রতিষ্ঠিত থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই হাদিস কোথায় আছে? আজ থেকে 1150 বছর আগের কিতাব ইমাম আবুল লাইস সামারকান্দি তাফসীর লিখেছেন। ওনার ইন্তেকাল 373 হিজরি। ইমাম আবুল লাইস সামারকান্দি তাফসীরে বাহারুল উলুম প্রথম খণ্ড 492 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা, সেখানে এই হাদিস উল্লেখ করেছে। তাহলে বুঝতে পারলাম আমার নবী জান্নাতি দলের আলামত যেমনি ভাবে বলেছেন, আবার আমার নবী জান্নাতি কোন দল, দলের নামও নবী বলেছে। হাদিস দুটোটাই ভাই সাহেব পড়তে হবে, হাদিস একটা ভরে দেউর দিলে হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে 73 দলে ভাগ হবে, কিন্তু আমার আল্লাহ বলে এই হাসরের ময়দানে এই 73 দলকে আমি আল্লাহ ভাগ করব 2 দলে। কয় দল? একটু জোরে বলেন কয় দল? টেবিলে কি কোরআন শরীফ নাই? স্টেজে একটা কোরআন শরীফ দিলে ভালো হতো না? একটা কোরআন শরীফ নিয়ে আসেন ভাই, একজন একটা কোরআন শরীফ স্টেজে পাঠান। দেন না, যে কোনো একটা থাকলে হয়। কোরআনুল কারীমের একটি সূরা, সে সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। বলেন সূরাটির নাম হচ্ছে সূরা, কোরআনের 3 নম্বর সূরা। 1 নম্বর সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা সূরা বাকারা, গরুর নামে সূরা। বলেন গরুর নামেও সূরা কোরআনে আছে না নাই? আস, কারণ গরুর ঘটনা আছে, ছাতাবাজির মামলা। আজকে আমাদের বাতিলপন্থীরা অভিযোগ করে যে নবী যদি গায়েবী জানতো তাহলে উহুদের ময়দানে ওনার 2টা দাঁত মোবারক শহীদ হবে, জেনেও গেলেন কেন? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী যদি ভবিষ্যৎ বলার ক্ষমতা আল্লাহ তাকে দিতেনি, তাহলে তায়েফের ময়দানে যে পাথর মেরে রক্তাক্ত করে ফেললো, উনি জেনেও গেলেন কেন? আচ্ছা আপনারা বলেন, কেউ যদি যুদ্ধের ময়দানে যায়, দাঁত এটা তো সাধারণ ব্যাপার, জীবন তো অনেক দাম। একজন যোদ্ধা যখন যুদ্ধ করতে যায় জীবনের মায়া ত্যাগ করেই যুদ্ধের ময়দানে নামে। কথা বলেন, আর সাধারণ দাঁত এটা তো নরমাল ব্যাপার। সূরা আলে ইমরান 106 নম্বর আয়াত। তো এই যে সূরা বাকারা গরুর নামে কেন সূরা হলো? খুলে দেখো, কোরআন শরীফের ভিতরে এসেছে। বনি ইসরাইলের এক ব্যক্তি অনেক পয়সাওয়ালা, নিঃসন্তান। অনেক জায়গায় সমাজে আছে না নাই? সন্তান আদি নাই, একটা বিয়ে করছে, বউটা ভালো লাগছে আর বিয়ে করে না, না সন্তান হলে এই বউয়ের ঘরেই হবে, এমন অনেক লোক আছে না নাই? এই বেচারা অনেক সম্পদের অধিকারী, কিন্তু বাচ্চা কাচ্চা নাই, বয়স হয়ে গেছে, কিন্তু মরে না। ভাতিজারা বলে চাচা কখন মরবে, সম্পদ দখল করব। আল্লাহর কাছে বলে আল্লাহ আমার চাচারে তাড়াতাড়ি দুনিয়ার থেকে নিয়ে যাও, চাচা মরলে সম্পদ ভোগ করতে পারবো। মরার দোয়া করে চাচা, দোয়া করতেছে কিন্তু কাজ হয় না, চাচা মরে না। ভাতিজা 2 জনে মিলে যুক্তি করে চাচার মেরে মেরে এক বেচারা নিরপরাধ ব্যক্তির ঘরের দরজা ফেলে রেখে এসেছে। সকালবেলা এসে লাশ পাইছে নিরপরাধ ব্যক্তির ঘরে, দরের দরজায়।
এখন বনি ইসরাইলের মধ্যে গন্ডগোল লেগে গেছে, কারণ বিশিষ্ট শিল্পপতি অমুক, তার লাশ পাওয়া গেছে অমুকের ঘরের দরজায়। এই বেচারা তো নাক ডেকে ঘুমাইছে, এই বেচারা তো আর জানে না যে খুন করে কে দরজার সামনে রেখে লাশ পালায় চলে গেছে। এখন লাশ যেহেতু তার বাড়ির সামনে পাওয়া গেছে, সন্দেহের তীরটা তার দিকে আসতেছে। বিচার আসছে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলে, আচ্ছা অপেক্ষা করো, বিচারটা কেমনে শুদ্ধভাবে করা যায় এটা আমি তুর পাহাড়ে গিয়া আল্লাহকে জিজ্ঞাসা করে আস। তুর পাহাড়ে গেছে, আল্লাহ বলে, মুসা, লাল কালারের অমুক কালারের এক রঙের একেবারে পা থেকে শুরু করে গোটা পুরা শরীরের ফসম এক কালারের হবে এমন একটা গরু, এই গরুটা কিনে জবে করে এটা রক্ত ওই মৃত ব্যক্তির শরীরে মালিশ করতে হবে, গোস্তের টুকরা তার উপরে নিক্ষেপ করবা। এই বেচারার জবান দিয়ে যে মরা মানুষ যারে মারা হয়েছে মৃত ব্যক্তি বলে দিবে তাকে আসলে কে মেরেছে। কিন্তু গরুটা সদর বদর হলে হবে না, গরু যেই মডেলের আমি বলেছি ওই মডেলেরই কিনতে হবে। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক ব্যক্তি মারা গিয়েছে, 1.5 বছরের একটা বাচ্চা রেখে মারা গেছে। লোকটা ছিল আবেদ, তার বউ সেও ছিল আবেদা, বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, জামাইও আল্লাহর ওলি, স্ত্রীও আল্লাহর ওলি। স্বামী মারা গিয়েছে, একটা মাত্র এতিম বাচ্চা, কষ্ট করে এই বাচ্চাটাকে বড় করেছে। একটু জোরে বলে। বাচ্চাও বড় হয়েছে, এদিকে বাচ্চার বাবা একটা গরু রেখে গেছে, গরু থেকে হয়েছে একটা বাছুর। এই বাছুরটাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। ছেলেরে বলে, বাবা বাজারে যা, গরুটা বিক্রি করে আয়। উদাহরণ হিসেবে বলছি, এই যে এত দিনার 5 দিন, মানে ওই দিকে ওই যুগে তো দিনার ছিল না, মানে মুদ্রা আর কি, যাক যে 5 মনে করেন 5 মুদ্রা বিক্রি করবা। আম্মা কি বলেন, 5 মুদ্রা দিয়ে তো এরকম গরু 3টা 2টা কিনা যাবে, আমার থেকে এই দাম দেয়া কে কিনবে? এটা আল্লাহ ফায়সালা করবে, তোর কাজ হলো বসে থাকা। একটু জোরে বলে। সালাম বলো, যাও গরু কিনে নিয়ে আসো। গরু কিনতে গিয়া, আরে এটাই তো সেই গরু যেই গরুর কথা মুসা আলাইহিস সালাম বলেছে। এই ছেলে বলো তোমার গরুর দাম কত? রাস্তা আরো অনেক ঘটনা ঘটেছে, শয়তান ওই যুবককে প্রতারণা করার চেষ্টা করেছে, গরুটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ওই ছেলের মা আবেদা সে অনেক হেকমত জানে, সে এমন কিছু দোয়া কালাম কৌশল শিখিয়ে দিয়েছে, শয়তান তাকে পরাজিত করতে পারে না এই বালককে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বালককে বলেন, এ বালক গরুর দাম কত রে? ফাঁস। কি বলে, এই ফাঁসটা দিয়া তো আমি গরু আরো 3টা কিনতে পারবো। ভালো করে বল কত? এত দাম, যদি নেন নিবেন, আমার মা বলছে এর কমে না বিক্রি করতে, আপনি না হলে চলে যান। বনি ইসরাইলের মানুষ হলো অতিরিক্ত তর্কবাজ, এরা বলে এটা কোনো কথা, ডাবল হলেও একটা হতো, 3 ডাবল টাকা দিয়ে গরু কিনবো। এরা করছে কি, বাড়িতে চলে আসছে, মুসা আলাইহিস সালাম দিয়েছে ধমক, গরুটাই লাগবে, ভিন্ন কোনো গরু আনলে হবে না, গরুটাই লাগবে। আল্লাহর ফায়সালা হচ্ছে এই সুযোগে ওই ইতিম বাচ্চাটাকে স্বাবলম্বী করা। বলেন সিদ্ধান্ত কার? কিন্তু হিকমতটা আমরা বুঝি না, কোনের কিসের ভিতরে কি হিকমত রয়েছে। গরু নিয়ে ফেরত চলে গেছে বালক, এরাও চলে এসেছে বাজার থেকে ফেরত। তার মা বলে, আজকে আবার গরুর বাজারে যাও। পরের দিন বলতেছে, আবার গরু নিয়ে যাও। ও কি বলো আম্মা, এই গরু এত দাম বিক্রি করা সম্ভব না, দাম কমায় বলো। না, আজকে আরো 1 টাকা যুক্ত করে 6 টাকা চাইবা। আরো 1 টাকা বেশি কহে, কিনলে কিনবে, না নিলে ফেরত নিয়ে আসবে, দাম কমাবে না। দিনও পাল্টে গেছে, দামও বেড়ে গেছে। একটু জোরে বলে। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মতরা কওমরে এসে বলে, এই ছেলে দাও, 5 টাকা নাও, গরু দাও। না, 5 টাকা তো গতকাল কেন বলেছি, আজকে তো আর গতকালকের দিন নয়, আজকে দিতে হবে 6 টাকা। কি বলো তুমি এটা? হ্যাঁ, দিনও পাল্টে গেছে, দামও পাল্টে গেছে, নিলে নাও, না হলে রাস্তা মাপো। আবার চলে গেছে। মুসা আলাইহিস সালাম দিলেন ধমক, গরু না নিয়ে চলে আসলে কেন? গরু এটাই লাগবে, কোনো কথা শুনতে চাই না, এবার যদি মিস করো আমার সম্মুখে তোমরা আসবে না। মুসা আলাইহিস সালামের কথা শুনে গিয়েছে বাজারে, ছেলেও গরু নিয়ে ফেরত চলে গেছে। মা বলে, আবার যা, গরুর হাটে আবার যা। ওই তাহলে
বিক্রি করতে পারি না, শুধু নিয়ে যাচ্ছি, আজকে বিক্রি হবে, তবে আজকে দাম চাইবা 60 টাকা। কি বলো মা? দিন পাল্টে গেছে, দামও পাল্টে গেছে, আজকে আরো 1 টাকা বেশি চাইবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিকই বাস্তবতায় দেখা গেল আসছে, বলে না 6 টাকা গরু, তখন না 6 টাকা তো গতকালকের রেট, আজকে এটার দাম 60 টাকা, নিলে নাও না হয় রাস্তা মাপো। বাবা রে, তুই আমাদেরকে যে মাইন কাছি পাই ফেলাইছ, না নিয়ে তো উপায় নাই। এই গরু জবেহ করার পরে ওই রক্ত মৃত ব্যক্তির শরীরে মালিশ করা হলো, গোশত একটু ছিটিয়ে দেওয়া হলো, আর মৃত ব্যক্তি বলে দিল আমারে খুন করছে আমার ভাতিজা, আমার সম্পদ গ্রাস করার জন্য আমারে মেরে নিরপরাধ ব্যক্তির ঘরের দরজায় সামনে ফেলে রেখে এসেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই গাভীর গরুর ঘটনাটা সূরা বাকারায় আছে। বলেন গরুর ঘটনাটা কোথায় আছে? সূরা বাকারায় থাকার কারণে এই সূরার নাম গরুর সাথে সম্পৃক্ত করে আল্লাহ নাম দিয়েছেন সূরা বাকারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূরার শানি নজুল আছে। কোন সূরার নাম আনকাবুত হলো কেন? কেন আনকাবুত, কেন আনআম চতুষ্পদ জন্তুর সাথে মিলায় কেন সূরার নাম হলো? রহস্য আছে, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ চাইলে ডাইরেক্ট মুসা নবীকে বললে পারতেন না অমুক ওনার ভাতিজা হত্যা করেছে? আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে? বলেন না, গোপন আছে? ও গরু কিনা, গরু আবার ওই কালারের হতে হবে, গরু আবার জবে করতে হবে, এত ফর্মুলার কি দরকার? মুসা নবী তো দুনিয়ার কোনো মানুষকে সওয়াল করে নাই। মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট আল্লাহকেই প্রশ্ন করেছেন। আল্লাহ ডাইরেক্ট উত্তর না দিয়ে বাঁকা কেন দিল? এ ওহাবি, তার মানে কি আল্লাহ গায়েব জানে না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে, আমরা নুরুল আনোয়ারে পড়েছি আলিম ক্লাসে কিতাবুল্লাহর ব্যাখ্যায়, গোটা কোরআন 30 পারা কোরআন হেরা গুহায় আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে গোটা 30 পারা কোরআন শুনিয়ে দিয়েছে। মদিনায় কি ঘটনা ঘটবে, কোন আয়াতগুলো নাজিল হবে, এগুলো আমার নবী প্রত্যেক রমজানে লাইলাতুল কদরের রাতে নবীকে শুনানি দিতেন, যেন নবীর হেফজ করতে আয়ত্ত করতে সহজ হয়। আরে মায়েশার ইফকের ঘটনা ঘটবে মদিনায় কত বছর পরে, মায়েশার হার হারায় যাবে, তায়াম্মুমের ঘটনা ঘটবে কত হিজরিতে ঘটনার পরে। আরে আমার নবী তো হে লাইলাতুল কদরে বহু আগেই সব আয়াত, তায়াম্মুমের বিধানের আয়াত, বদরের যুদ্ধে কি হবে আয়াত, বদরের যুদ্ধের গনিমতের মাল কি বন্টন হবে কি আয়াত, সব আমার নবীকে জিব্রাইল প্রতি কদরের রাতে কোরআন শোনানির মাধ্যমে আমার নবীকে আগে জানিয়ে দিয়েছে। নবী যদি আগেই সব কিছু বলে ফেলে তাহলে আয়াত কিভাবে নাজিল হবে? নবী বলে আমি অপেক্ষা করি এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়তে আমার নবী গিয়েছে, সূরা তওবার 84 নম্বর আয়াতের শান নজুল দেখেন। আমার নবী বের হয়েছে, হযরত ওমর নবীর জুব্বা মোবারক টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজা চাচ্ছেন? সে তো মুনাফিক। আমার নবী বলে মুনাফিকদের জানাজার নামাজের নিষেধাজ্ঞার আয়াত এখনো নাজিল হয় নাই, বিধান যখন নাজিল হবে আমি তখন ফিরে যাব। একটু জোরে বলে। এরপরে যখন আল্লাহ ওয়ালা তুসাল্লি শব্দ ব্যবহার করে আয়াত নাজিল করলেন, আইন পাশ হয়ে গেল মুনাফিকদের জানাজার নামাজ আদায় করা যাবে। কিন্তু আমার নবী জানে আয়াত নাজিল হবে ঘটনার সূত্রপাত ঘটলে। কথা বলেন না কেন, ঠিক কি রে? সম্মানিত হাজিরিন, আমার বাবারা ভাইরা, আপনাদেরকে আমি কোরআন আনিয়েছি একটা দলিল দেখানোর জন্য। আপনারা বলেন এই কোরআন কি আমার কিতাব না আল্লাহর কিতাব? বলেন বলেন, কার কিতাব? একটু আগে আমি হাদিস বলেছি প্রায় 3 থেকে 4টা। আমার নবী বলেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72 দল দোজখে যাবে, 1 দল জান্নাতে যাবে। এই হাদিস থেকে বোঝা গেল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি 2 দলে ভাগ হবে। 72 দল, নাম আলাদা আলাদা, শিয়া, খারিজি, ওয়াহাবি, রাফিজি, অমুক অমুক, নাম আলাদা আলাদা হলেও এদের ট্রেন কিন্তু চলবে কয় জায়গায়? ট্রেন যাবে কয় জায়গায়? 1 জায়গায়।
এদের লাশ স্টেশন এক জায়গায়, জাহান্নাম। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্রেনের বগি যদি 1 2 3 4 5 কোটি কোটিও হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্রেন যাবে জান্নাতে। কথা বলে না কেন, ঠিক কিনা? এই কথা তুলনা দিয়ে দলিল ধরতে গিয়ে আমার আল্লাহ সূরা আল ইমরান আয়াত নাম্বার 106 এর ভিতরে বলে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীর এক দলের চেহারা হবে শুভ্র নূরানী, যাদের চেহারা থেকে নূর নূর চমকাতে থাকবে। আরেক দলের হবে কি, ওয়াতাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের অবস্থা হবে হাজারে আসওয়াদ, পাথর কি কালো, এর সে ভয়ানক কালো হবে তাদের স্রোত। জোরে বলি না নাউজুবিল্লাহ। তাহলে কয় কোয়ালিটি পেলাম? কয় এক দলের চেহারা হবে শুভ্র, আমি বলছি না, কোরআন সূরা আল ইমরান 106। এক দলের চেহারা হবে শুভ্র নূরানী, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আরেক দলের কি হবে, ওয়াতাসওয়াদ্দু উজুহুন, হাজারে আসওয়াদ, পাথর কি কালো। হজ করতে গেলে দেখবেন, না দেখলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, গুগলে সার্চ দিলে একেবারে ছবি সহ পেয়ে যাবেন। তাহলে বোঝা গেল হাজারে আসওয়াদ, পাথর কি কালো। এর চেয়ে ভয়ঙ্কর কালো আকৃতির কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে, আর কিছু মানুষ হবে নূরানী, যাদের চেহারা থেকে নূরের ঝলক প্রকাশিত হবে। এখানে দুই সুরতের মানুষের কথা আমার আল্লাহ বললেন। আসেন আমরা এবার একটু তাফসীরের দিকে যাই। কোন সুরতের মানুষের কথা আল্লাহ বললেন শুভ্র হবে, কোন সুরতের মানুষের কথা আল্লাহ বললেন হাজার আসওয়াদ পাথরের মতো কালো হবে। আমি একটা দলিল আপনাদেরকে, কয়েকটা দলিল আপনাদেরকে দেখাচ্ছি। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, বলেন আপনারা কি আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন? এটা 19 নম্বর খণ্ড, ভাই ঠিক আছে না? মাজমাউল ফাতাওয়া, এটা 19 নম্বর খণ্ড। এটা 36 খণ্ডে লেখা এই কিতাবটা। আপনাদের দোয়া, আমি 22,700 টাকা খরচ করে আমি কিতাবটা কিনেছি। আমি অন্য বক্তাদের সাথে আমি নিজের তুলনা দেই না, আমি বলি না, তারপর আমি এতটুকু বলি, আমি এই ওয়াজের হাদিয়াগুলো দিয়ে গত কয়েক বছরে, 3-4 বছরে প্রায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া প্রায় 20 লাখ টাকার আরবি কিতাব কিনেছি। ওই বাহাস মোনাজারা অনলাইনে হোক অফলাইনে হোক, বাহাস বিতর্ক করার জন্য শুধু প্রায় 20 লাখ টাকার মতো কিতাব সংগ্রহ করেছি। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো এই যে কিতাবটা, এটা 37 খণ্ড, এটা 19 নাম্বার ভলিউম। এটার আগে 18টা আছে, এটার পরে আরো অনেক আছে। এটা 19 নাম্বার খণ্ড, আরবি যারা বুঝে 19 নাম্বার খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 64-64। নারায়ে তাকবীর। প্রধান বক্তা আসতেছে, একটু আওয়াজ জোরে হবে, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, বাম দিকের ভাইরা কি রাগ নাকি বুঝি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রজবী মাদ্দাজুল্লাহ আলী সাহেবের আগমন। এটা ভিতরে ঢুকে দেন তো একটু সাদর। হুজুর চা পানির বিরতি শেষ করে স্টেজে আসবে, আমি মাইক ছেড়ে দেব, একটু মনোযোগ। একটু মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে হবে, মাওলানা মুহাম্মদ। দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে হবে। আপনাদেরকে যে কিতাবটি দেখাচ্ছি, আজকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম শুনলে যাদের কষ্ট হয়, আছে না নাই? ইদানিং আবার এরাই আবার মাঝে মাঝে
অনুষ্ঠানে সুযোগ পাইলে বলে যে না আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার লোক। কথা বলেন, মিষ্টি ভাষায় বলে কি বলে এরা? এতদিন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি করেছি, সংগঠন করেছি, পোস্টারে ব্যানারে নাম দিয়েছি, এরা আমাদেরকে টিটকারি করেছে, এরা আহলে সুন্নাত সুন্নি। আর আজকে এরা যখন তদন্ত করে গবেষণা করে দেখেছে যে না, জান্নাতি দল যদি হয় দল একটাই হবে, আর সেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত, তখন এদের মাথা ঠান্ডা যখন হয়েছে, কেমনে ঠান্ডা হবে না, এদের বড় হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি, দেওবন্দের সবচেয়ে বড় মুহাদ্দিস বলা হয়, যিনি 19 খণ্ডে বুখারীর সরা লিখেছেন, ফয়জুল বারী, সে আনোয়ার শাহ কাশ্মীরি তিরমিজির ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন, 7 খণ্ডে আমার বাসায় আছে। সেই ব্যাখ্যাগ্রন্থের নাম হলো আরফুস সাজিব। ওই মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা করতে গিয়ে আনোয়ার শাহ কাশ্মীরি, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে দেওবন্দীদের মধ্যে উনি একটা ধারা, আলাদা ধারার ছিলেন, অনেক বড় মুহাক্কিক আলেম, দেওবন্দীদের মুহাক্কিক আলেম, সেই আনোয়ার শাহ কাশ্মীরির আরফুস সাজিব তিরমিজি সরাব 4 নম্বর খণ্ড 125 পৃষ্ঠা হাদিস নম্বর 2641 ব্যাখ্যায় মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি নবী আমার সাহাবীদের আদর্শে প্রতিষ্ঠিত থাকবে সেই দলটা হবে জান্নাতি। এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি বলে মিসদাকুহু, আর এই দলের নবী যে এই আলামতটা বলেছে, এই আলামতটা যাদের সাথে মিলে, যেই দলের সাথে 100 মিলে, সেই দলের নাম মিসদাকুহু, সেই দলের নাম হচ্ছে আহলু সুন্নাতি ওয়াল জামাতি, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি বলে নবী এবং তার সাহাবীদের আদর্শে যেই দলটা প্রতিষ্ঠিত, সেই দলটা একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত। এখন কওমি ভাইদের হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এগুলো লেখা, এখন কওমি ভাইরা চিন্তা ভাবনা করে দেখতেছে যে আসলেই তো আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোন দল জান্নাতে যাওয়ার কোনো চান্স, বলেন না কোনো চান্স। এখন এজন্য এরাও দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত মুখে দাবি করা কেউ কেউ শুরু করেছে। কথা বলেন। মনে রাখবেন, অরিজিনাল পণ্যেরই ডুপ্লিকেট হয় বেশি। কথা বলে, অরিজিনাল পণ্যের ডুপ্লিকেট বের হয় কি বেশি। মনে রাখতে হবে, এদের ফাঁদ থেকে বাঁচতে হবে। এবার আসেন, আজকে কওমি ভাইরা যার নামের আগে বলে শাইখুল ইসলাম, আহলুল হাদিস ভাইরা যার নামের আগে বলে শাইখুল ইসলাম, জামাত ইসলামের ভাইরা, আহলে হাদিস ভাইরা, কওমি ভাইরা যার নামের আগে উচ্চারণ করতে গিয়ে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া। সেই ইবনে তাইমিয়া তার জীবনের সবচেয়ে বড় কিতাব মাজমাউল ফাতাওয়া, সেই ফাতোয়ার কিতাবে 19 নম্বর খণ্ডে 64 নম্বর পেজে ইবনে তাইমিয়া লিখতেছে, ওই যে কোরআনের আয়াত, ওই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে, কওয়ালা ইবনু আব্বাসিন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তাবিয়াদ্দুজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, যাদের চেহারা শুভ্র হবে, নূরানি হবে। ইবনে তাইমিয়া নবীর সাহাবীর বরাতে লেখে, ইবনে তাইমিয়া লেখে সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন ইবনে তাইমিয়া আরো লেখে, ওয়া তাসওয়াদ্দুজুহুন, হাসরের ময়দানে কাদের চেহারা কুৎসিত হবে, কালো হবে, হাজার আসওয়াতের মতো কালো কাদের চেহারা হবে। ইবনে তাইমিয়া লেখে, আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আছে তাদের চেহারা আমার আল্লাহ কুৎসিত বানিয়ে দিবেন। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে ইবনে তাইমিয়া সাহাবীদের তাফসীর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, যিনি ছিলেন নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, যাকে বলা হয় হিব্রুল উম্মাহ, যাকে বলা হয় তরজুমাতুল কোরআন, সে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করছে, জান্নাতে যাবে একটা দল যাদের চেহারা হবে নূরানি হাসরে, আর সেই দলের নাম আহলে সুন্নাত। মনে রাখবেন, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আমার ওস্তাদ আজকে এসেছে, আমাদের ওস্তাদ আমাদেরকে কোরআনুল কারীম আলিম ক্লাসে পড়িয়েছে, আমার ওস্তাদ ফারায়াজ আমাদেরকে পড়িয়েছে, আমরা কোরআন শিখেছি আমাদের ওস্তাদ থেকে, আমার ওস্তাদ থেকে, তার ওস্তাদ থেকে শিখেছে, আর সাহাবায়ে কেরাম কোরআন শিখেছে রাহমাতাল লিল আলামিন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার দরবার থেকে। একটু তাহলে আমাদের শিক্ষা আর সাহাবীদের ওস্তাদ আর আমাদের ওস্তাদ কি এক? মর্যাদা এক?
সাহাবীরা কোরআন শিখেছে, কোরআন যার উপরে নাজিল হয়েছে নবীর দরবার থেকে। তো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির কিভাবে হয়েছি জানো? মিশকাতে কিতাবুল মানাকিবে এসেছে, সহিহ বুখারী 140 নম্বর হাদিস এসেছে, নিজেই বর্ণনাকারী নিজের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্র ইকরিমার বরাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার বয়স যখন 10, সামনে বইয়ে বইয়ে কথা কইতেছে কে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত? 10 বছরের বাচ্চাদেরকে আমরা কি বলি? বালক। বলেন না, কি বলি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তাহাজ্জুদের সময় মানুষ যখন কাফে শীতকালে আমি গরম পানি করে তাহাজ্জুদের শুরু হওয়ার আগে ওয়াক্তে আমি গরম পানি ফুটিয়ে দাঁড়ায় আছি, আমার নবী আমার ফুটানো গরম পানি দিয়ে ওযু করবে। দাঁড়ায় আস, 10 বছর বয়স, শীতে কাঁপতেছে, কিন্তু তারপরেও তার টার্গেট নবীকে খুশি করা। বলেন, নবী খুশি হলে খুশি কে? আমরা আহলে বাইতকে ভালোবাসি নবীর কারণে। এই যে 10 দিন ব্যাপী মাহফিল নবীর কারণে, কারণ তারা নবীর পরিবার। বলেন বলেন, আহলে বাইত কার পরিবার? কাঁপতেছে, আল্লাহ হাবিব এসে দেখে একটা বালক দূর থেকে দেখে কাঁপতেছে, আসার পরে দেখলেন আব্দুল্লাহ, তার করা উজুর পানি দিয়ে নবী উজু করলেন, খুশি হলেন। আরেকদিন ঘটনা ঘটলো, আরো খুশি হলেন। তৃতীয় দিন একই ঘটনা ঘটলো, নবী এত বেশি খুশি হলেন, নবীর সিনা মোবারকের সাথে আব্দুল্লাহর সিনা লাগায়া আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা, ও আমার মাওলা, আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে ফাকিহুদ্দিন, দ্বীনের ফকি বানায় দাও, ও আল্লিমুত তাবিল, কোরআনের মুফাসসির বানায় দাও। এ দুনিয়াবাসী, আমার নবীর সিনার সাথে আমার সিনা লাগতে দেরি, নবীর জবান থেকে দোয়া উচ্চারিত হতে দেরি, দুনিয়ার সবচেয়ে বড় মুফতিদের 7 জনের ভিতরে একজন আমি হয়ে গেলাম, দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির আমি আব্দুল্লাহ হয়ে গেলাম। এজন্যই তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। চিৎকার দিয়ে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। নবীর সিনার সাথে লাগলে যদি দুনিয়ার বড় মুফতি, বড় মুফাসসির হয়ে যায়, সেই জায়গায় আমার নবী কি নিরক্ষর মূর্খ ছিলেন? আলিফ বা তাসা এগুলো চিনতেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, সময় কম, তাহলে কি বুঝলাম? আজকে কওমি আহলে হাদিস জামাত, আমি কোন দলের রাজনীতিক ওয়াজ করতেছি না, আলোচনাও করছি না, আমি তারা যাকে সম্মান দেখায় ওই ব্যক্তির রেফারেন্সটা শুধু দিচ্ছি। আমি আপনাদের সামনে তুলে ধরলাম আরবি কিতাব এনে, কারো যদি সুযোগ থাকে অ্যান্ড্রয়েড মোবাইল ছবি তুলে আপনার পরিচিত যদি ওই হুজুরের, এই হুজুরের বক্তা কেউ থাকে, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। দেখেন তো আমাদের এখানে যে বক্তা আসলো আজকে, বক্তা যে রেফারেন্সটা দিল, জান্নাতে যাবে একদল নবীর সাহাবীর বরাতে, এই সেই দলের নাম নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত। দলিলপত্রগুলো, কাগজপত্র ঠিক আছে কিনা, সমস্যা নাই, ছবি তুলে নিয়ে যাবে। এবার আসেন, আমাদের জামাত ইসলামের ভাইয়েরা, কওমি ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা একটা তাফসির বেশি পড়ে। সেই তাফসিরের নাম হচ্ছে তাফসির ইবনে কাসির। সেই ইবনে কাসির, তাফসির ইবনে কাসির লিখেছেন, যার নাম হচ্ছে তাফসির কোরআনুল আজিম। সেই 2 নম্বর খণ্ডের ভিতরে ইমাম ইবনে কাসির 92 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে কাসির 774 ইন্তেকাল, এখন থেকে প্রায় 750 বছর আগে বাংলায় যখন শাহজালাল ইয়ামানি আসে, তখন তাফসির ইবনে কাসির লেখা শেষ। আমি এত আগের তাফসির বলছি, সে তাফসির ইবনে কাসির ইমাম ইবনে কাসির লেখে, হিনা তাবিয়াদ্দু উজুহুন, যাদের হাসরের ময়দানে চেহারা নুরানি হবে তারা কারা? ইমাম ইবনে কাসির লেখে, সেই দলের নাম আহলুস সুন্নাতি ওয়াল জামাতি, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কাদের চেহারা কুৎসিত হবে? ইমাম ইবনে কাসির লেখে, আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, তারা হলো 72 ফেরকার লোক। কে ইমাম ইবনে কাসির লেখে, ও দুনিয়াবাসী, আমি 750 বছর আগে নিজে পণ্ডিতি করে তাফসির করতেছি না, কয়টা তাফসিরটা তাহলে কার? ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির, তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? জান্নাতে যাবে একদল, কোরআনে আছে না নাই? বলেন বলেন, কোরআনে আছে না নাই? আমি দলিল দিয়েছি সূরা আনআমের 153 নম্বর আয়াত, দলিল দিয়েছি আমি সূরা আলী ইমরানের 106 নম্বর আয়াত, আর অনেকগুলো হাদিস তো আমি বলেছি। এবার আসেন, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আলোচনা থেকে আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি,
আশেপাশে যত ভেজাল দলি হক দল দাবি করুক, এরা হক নয়। হক দল একটা, জান্নাতে যাবে একটা, জান্নাতের টিকিট পাবে এক দল, সেই দলের নাম আহলে সুন্নাত। বলেন আকীদা ক্লিয়ার? বলেন আপনাদের আমার আলোচনা আপনারা বুঝতে পেরেছেন? এটা হাত উঠিয়ে দেখান তো কারা বুঝেছেন জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এত 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা যে ওয়াজ করলাম, নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, সঠিক দলের অনুসারীদের আওয়াজ গর্জে উঠবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাত যে এখন জান্নাতি দল, এই দলের আকীদা কি এটাও আমাদের জানতে। আজকে না জানার কারণে মানুষ শিয়া হচ্ছে। আজকে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী সাহেবের সাথে আমাদের দ্বন্দ্ব কিসের? কারণ মওদুদী সাহেবের আকীদা তাফহিমুল কোরআনে সে লিখেছে, কি লিখেছে? যে মূসা আলাইহিস সালাম এক বেচারারে ঘুষি দিয়ে মেরে কবিরা গুনাহ করে ফেলেছে, মানুষ হত্যার পাপ করে ফেলেছে। কিন্তু তাহলে আমরা মওদুদী সাহেবের লাইনে আমরা যেতে কেন পারছি না? কারণ আমাদের যে ইন্ডাস্ট্রি নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকাবি সাহাবি তাবি, আমাদের আকীদা মানহাজ হচ্ছে সমস্ত নবী রাসূল নিষ্পাপ। বলেন না সমস্ত নবী রাসূল কি? আর একটু জোরে বলেন না কি? আরে ভাই আমার দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, বই লিখতে জানি, অন্তত বই লিখে ঘরে বসেও কিছু ইনকাম করার রাস্তা অবশ্যই আছে। হক কথা বলার জন্য যদি জেলে যেতে হয় জেলে যাব, কেননা আমাদের ইমাম আবু হানিফা জেলে গিয়ে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলা শিখিয়ে দিয়ে গিয়েছেন। ঠিক কার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার আসেন তো আমরা কেন মওদুদী সাহেবের, যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা পাকিস্তানের, তার সাথে কেন একমত হচ্ছে পাচ্ছি না? তিনি ইউনুস আলাইহিস সালামের টেনে দোষ বের করছেন। কারণ ইউনুস নবীর এক জায়গায় দায়িত্ব দিয়েছে, উনি ফালায়া চলে গেছে রাগ করে, এটা উনি দায়িত্ব অবহেলা করেছেন। মুসা নবী একজনের ঘুষি দিয়ে নবুয়তি, হাত তো বুঝান না, দিছে ঘুষি রাগ করে, বা মনে করছে ঘুষি আর কি হবে, হ্যাঁ সে রাগায় ফেলছে। আমরা রাগলে মানুষের থাপ্পড় দিই না, আঘাত করি না, বাচ্চাদেরকে শাসন করি। এখন নবুয়তি আঘাত আর আমাদের আঘাত কোনো অভাবেই এক। এটার একটা হিকমা আছে, রহস্য আছে, কি কারণে ঘটেছে। আজকে মানুষকে কিভাবে বোঝানোর চেষ্টা করছে? সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যেই সূরা আমরা পড়ি, এই আয়াতের ওয়াস্তাগফিরুহু তাফসীর করতে গিয়ে মওদুদী সাহেব তাহফিমুল কোরআনের ভিতরে লেখে, বাবা তাহফিমুল কোরআন আপনার মোবাইলে আছে, প্লে স্টোরে অ্যাপসও আছে। তাহফিমুল কোরআন ইংলিশে লিখবেন, প্লে স্টোরে অ্যাপস আসবে, 114টা সূরা বক্স করে করে অ্যাপ প্লে স্টোরে দেওয়া আছে মওদুদী সাহেবের। এখন তো এআই এর যুগ, চ্যাট জিপিটিতে কপি করে দিয়ে দিবেন পুরা তাফসীরটা, জিমিনিকে দিয়ে দিবেন, অনুবাদ করে দিবে। মুফতি শহীদুল্লাহ বাহাদুর কি ভুল ওয়াজ করে গেল না সঠিক করে গেল, আপনি নিজে অনুবাদ করে চেক করতে পারবেন। মওদুদী সাহেব তাহফিমুল কোরআনের তাফসীর করতে গিয়ে 14 নম্বর ভলিউমে, শেষ ভলিউমে লিখেছে, আমার নবীকে আল্লাহ যে বলেছেন ওয়াস্তাগফিরুর ব্যাখ্যা করতেছে, ও আল্লাহর হাবিব, আপনি নবুয়ত প্রচার করতে গিয়ে জীবনে যত ভুল ত্রুটি করেছেন, এর জন্য আল্লাহর দরবারে মাফি মানেন, গুনাহ ক্ষমা চান। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমার নবীর কোনো ভুল ত্রুটি গুনাহ আছে? আরো জোরে বলতে হবে, কোনো গুনাহ আছে? সম্মানিত হাজিরিন, আজকে কেন আমাদের সাথে শিয়াদের সমস্যা? কারণ আমাদের একটা ইন্ডাস্ট্রি আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদেরকে বেঁধে দিয়েছে আকীদা। সেটা কি? কোন সাহাবীদের ফিকহুল আকবর খুলেন ইমাম আবু হানিফা, আকিদাতুত তহাবি খুলেন, আমাদের সুন্নি আকিদার যে কিতাব, আকিদার কিতাব, সেখানে কি লেখা আছে? কোন সাহাবীর ইল্লা বি খায়রিন, ভালো সারা সাহাবীদের কোনো মন্দ বলা যাবে? বলেন না, ভালো সারা কোন সাহাবীর মন্দ আলোচনা করা যাবে? ইল্লা বি খায়রিন, ভালো সারা খারাপ সাহাবীদেরকে বলা যাবে না। অমুক সাহাবী এই করছে, অমুক সাহাবী ওই করছে, নিজের পাপের হিসাব নেয় না। একজন মুসলমানের জন্য তিরমিজির হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সূর্য ডুবার পরে, মাগরিবের পরে চোখ বন্ধ করে মুরাকাবায় বসে মুহাসাবা করা। মুহাসাবা মানে আত্মসমালোচনা, নিজের দোষগুলো খুঁজে খুঁজে বের করা। নিজের দোষের কোনো শেষ নাই। কত ওয়াক্ত নামাজ কাজা করে, আকাম কুকামে লিপ্ত, উল্টা পাল্টা চলাফেরা করে, সে আসছে অমুক সাহাবী এই করেছে, অমুক সাহাবী মুনাফিকি করেছে, অমুক সাহাবী এই করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ।
যে শিয়াদের সাথে কেন আমরা এক নই? কারণ শিয়ারা আমাদের যে ইন্ডাস্ট্রি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এর বিরুদ্ধে অবস্থান করছে। তারা কি বলে? তারা অমুক অমুক সাহাবীদের ইতিহাসের আলোকে দোষ তুলে ধরার চেষ্টা করে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, একটু জোরে বলে। আজকে অবাক লাগে, আমাদের একজন মানুষ মারা গিয়েছে, নাম হচ্ছে শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই। কথা বলেন। উনার এক ছেলে আমাকে 1 ডজন হবে মানুষ বক্তব্য পাঠিয়েছেন। উনার এক ছেলে আজকে বক্তব্য পেলাম, সে ওয়াজ করতেছে। ওয়াজের ময়দান নয়, এটা একটা কনফারেন্স অনুষ্ঠান হবে। সাদা এক পাঞ্জাবি পরে ওয়াজ করতেছে। সে বলতেছে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি সাহাবীদের থেকে জোর করে বায়াত আদায় করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন জায়গায় আছে? জোর করে বায়াত আদায় করেছেন। তোমাদের শিয়া রাবির বানানো রিওয়ায়াত দিয়ে দলিল দিলে হবে না। মুস্তাদরাক আলা সহিহাইনে এক হাদিস তারা দলিল দেয়। ইব্রাহিম নামক একজন রাবি আছে, ইমাম ইবনু হিব্বান থেকে শুরু করে ডজন খানিক ইমাম বলছে সে ছিল একজন রাফিজি শিয়া। সে সাহাবীদের সমালোচনায় জাল হাদিস তৈরি করত। এমন এক ব্যক্তির ঘটনা দিয়ে হযরত আমির মুয়াবিয়াকে বানানোর চেষ্টা করে সাহাবীকে ঘুষখোর, ঘুষ প্রদানকারী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসে কয় ইয়াজিদকে কে তৈরি করেছে? কোন সুন্নি গোটা বাংলাদেশে তাদের গালে আমি জুতা মারি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা বয়স, এখনো টিপ দিলে, নাকে টিপ দিলে মায়ের দুধ বের হবে। সে বলে জুতা মারি সে সুন্নি কনফারেন্স করা, শাহাদাতে কারবালা মাহফিল যারা করে তাদের গালে। এই ধরনের ভাষা এমন একজন বিজ্ঞ আলেমের সন্তানের মুখ থেকে আমরা কখনোই কামনা করি না। আমার বাবারা ভাইয়েরা, এজিদ ইমাম হুসাইনকে শহীদ করার পিছনে এজিদকে যে কুপরামর্শ দিয়েছে, ইতিহাস আজকে বিকৃত করা হচ্ছে। সে কে আজকে মানুষকে শোনানো হচ্ছে না, জানানো হচ্ছে না। এই যে শাহাদাতে কারবালা মাহফিল 10 দিন ব্যাপী মাহফিলে হয়তো কেউ বলে না ইতিহাসটা। আমি আজকে আপনাদেরকে ইতিহাসটা বলে দিচ্ছি। ইমাম হোসাইনকে শহীদ করতে এজিদকে যে পরামর্শ দিয়েছে সে আসলে কে, তার পরিচয়টা একটু বলবো? বলেন না বলবো? আজকে শিয়ারা কি বলে, ইতিহাসে আসলে আছে কি? দেখেন, একটা ইতিহাসের কিতাব, এটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নেহায়া। বেশি দিন আগে লেখা হয় না, আজ থেকে 745 বছর আগে এই কিতাবটা লেখা হয়েছে। জোরে বলেন না মারহাবা। এটা বাংলা অনুবাদ আমরা করিনি, কে করেছে? ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ গভর্নমেন্ট। এই ইতিহাসের এটা 8 নম্বর খণ্ড, 14 খণ্ডে ইমাম ইবনে কাসির লিখেছে আদি অন্ত ইতিহাস। ওনার যুগ পর্যন্ত, একদম আদমের যুগ থেকে ওনার যুগ পর্যন্ত ইতিহাস তুলে ধরেছে। এই ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহা কিতাবের ভিতরে 289 পৃষ্ঠায় উল্লেখ করেছে। কি উল্লেখ করেছে? আমি একটু হুবহু পড়ে শোনাচ্ছি। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আর 10 মিনিট চলবে আমার আলোচনা। এবার আসেন, আর তা মূলত সংগঠিত হয়েছিল, মানে কারবালার ঘটনা, আর তা মূলত সংগঠিত হয়েছিল ইয়াজিদ বিন মুয়াবিয়ার মাওলা। মাওলা মানে গোলাম, আরবিতে বলা হয় মাওলা। মাওলা সারজুনির ইশারায় কারবালার ঘটনাটা ঘটেছে। এজিদের একজন দাস ছিল, দাস পুরুষ, তার নাম ছিল সারজুন। সে ছিল অগ্নি পূজারী, আগুনের পূজা করতো। হের বাপ আগুনের পূজারী, হেও আগুনের পূজারী। সে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলো সে ছিল এজিদের পরামর্শদাতা। এজিদের কি দাতা? আজকে শিয়ারা কি বলে, ইতিহাসে আছে কি? সে ছিল ইয়াজিদের পরামর্শদাতা। আমি এটা ইতিহাস দিয়ে শেষ করছি। সে ছিল ইয়াজিদের পরামর্শদাতা, বুঝেন? সারজুন তাকে বলছিল মুয়াবিয়া জীবিত থাকতেন যদি, তাহলে কি আপনি তার পরামর্শ গ্রহণ করতেন? আপনার আব্বা যদি বেঁচে থাকতেন আপনি কি তার পরামর্শ নিতেন? হে ইয়াজিদ, অবশ্যই নিতাম, বাবার পরামর্শ দিয়ে তো ছেলে চলে। আপনার বাবা যদি জীবিত থাকতো আমার থেকে বুদ্ধি নিত জটিল জটিল ক্ষেত্রে, কারণ সে হলো আগুনের পূজারী, শয়তানের ইবাদত করে, তো তার মাথায় তো মাঝে মাঝে বুদ্ধি ডেলিভারি শয়তানও করে। কথা বলে না কেন? ঠিক কি রে?
তাহলে বলো তুমি কি বুদ্ধি দিতে চাও? আমি আপনাকে একটা বুদ্ধি দিতে চাই, হুসাইনের প্রতি আপনি কোনো মায়া দয়া দেখাবেন না। হুসাইনের মোকাবেলা করতে পারে, হুসাইনের কল্লা কাটতে পারে পৃথিবীতে একজন মাত্র মানুষ আছে। সে কে? সে হলো ইবনে জিয়াদ। সে তো, তারা তো আমি পছন্দ করি না। ইয়াজিদ ইবনে জিয়াদকে বাস্তবতা ইতিহাসে আছে, আগে মানে পছন্দ করতো না, কারণ সে অযথায় মানুষ হত্যা করে ফেলতো, বিশৃঙ্খলা সৃষ্টি করতো। এবং তার বাবা সে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগের থেকে চলে আসছে, এই কারণে তারা অপসারণ করতে পারে নাই ক্ষমতার শুরুতে। এবার আসেন, তাহলে আমি তারা পছন্দ করি না, পছন্দ না করলেও ক্ষমতায় যদি ইয়াজিদকে বলতেছে যদি টিকতে চায়, তাহলে ইবনে জিয়াদ সারা হুসাইনের কল্লা কাটার মতো পৃথিবীতে কেউ নাই। তাহলে কি করা যায়? তার একটা প্রমোশন দেন। সে তো এমনি এমনি করবে না এত বড় কাজ, কি প্রমোশন দিব? এখন তো সে এক সিটি মেয়র বসরার, তারা এখন বলেন যে তুমি এখন 2 জেলার 2 শহরের সিটি মেয়র, তুমি বসরারও সিটি মেয়র গভর্নর আমির, তুমি কুফারও সিটি মেয়র আমির। বলেন চট্টগ্রামের আপনাদের সিটি মেয়র আছে না নাই? আস। আরবিতে যাকে বলা হয় আমির, খিলাফতকালে তাদেরকে আমির বলা হতো। ইবনে জিয়াদ চিঠি পেয়ে তো খুশি যে আমি এখন 2 বিশাল এরিয়ার গভর্নর হয়ে গেছি, তো আমার করতে হবে কি? এবার দেখেন, ইমাম ইবনু কাসির 750 বছর আগে ইতিহাস লিখছে, অতঃপর ইয়াজিদ ইবনে জিয়াদকে পত্রযোগে নির্দেশ প্রদান করলো, তুমি কুফায় গমন করো, সবার আগে মুসলিম বিন আকিলকে আয়ত্ত এনে তাকে হত্যা করো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিল ছিল ইমাম হুসাইনের প্রতিনিধি। কথা বলেন, ইমাম হুসাইন পাঠিয়েছে। আসলে কি কুফার মানুষ আমার ভক্ত কিনা, আসলেই তার আমার হাতে বায়াত হতে চাই কিনা, তুমি বাস্তবে সরজমিন অবজারভেশন করে আসো। এই মুসলিম বিন আকিলরা আগে হত্যা করবে, এরপরে ক্ষমতা আমাদের আন্ডার আয়ত্তে আনবে, এরপরে তুমি হুসাইনের গর্দান কেটে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই ইয়াজিদ যে এই অপকর্ম করেছে, এই ঘটনা ঘটেছে ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 8 নম্বর খণ্ড 289 পৃষ্ঠায় এসেছে। ইমাম ইবনু কাসির লেখে, আর তা মূলত সংগঠিত হয়েছিল ইয়াজিদের মাওলা গোলাম সারজুনির ইশারায়। আর শিয়ারা বলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি বলে গিয়েছে কি, তুমি হুসাইনকে হত্যা করে ফেলবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ইমাম হযরত আমির মুআবিয়া নবীর একজন সাহাবীর নামে এই যে মিথ্যাচার করা হচ্ছে, এই মিথ্যাচার এটা হলো শিয়াদের পুরাতন অভ্যাস। এই কথা বলেন না কেন, ঠিক কি না? ইতিহাসে আছে একরকম, এরা বলে আরেক রকম। নারায়ে তাকবীর, একটু জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। আসসালামু আলাইকুম। সভাপতি বইও, সভাপতি সাহেব, সভাপতি বল। আমি পর বলবো। এই সভাপতির জন্য চেয়ার দেন। সভাপতি না বসলে কি স্টেজ পরিপূর্ণ দেখা যায়? আজকের মাহফিলের মেহমানে আলা, একটু আগে আমি যার কথা ওয়াজের শুরুতে ভূমিকায় বলেছি, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদের ওস্তাদ। আজকে আমরা যে বাতিলদেরকে ওপেন চ্যালেঞ্জ দিই, হোক অনলাইনে হোক অফলাইনে, এরকম এলেমের জাহাজ বাহারুল উলুম এই সমস্ত ওস্তাদদের উসিলায়, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হুজুর চলে এসেছেন, আমার ওস্তাদকে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। আলহামদুলিল্লাহ, আমরা আসিয়ার জমিনে বাবজান বহুবার এসেছে। আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জোবায়ের রজমি মাদ্দাজুল্লাহ আলী। আমি হুজুরের রুহানি সন্তান হিসেবে এতটুকুই দোয়া করবো, আল্লাহ হুজুরের হায়াতে আমলে খিদমতে সুস্থতার সাথে নেক হায়াত দান করে। জোরে বলেন, আর একটু জোরে হবে আমিন। আমার ওয়াজ শেষ, আমার বাজান এখন আলোচনা করবে। কয়েকটা প্রশ্ন মনে হয় চলে এসেছে। আপনাদেরকে
এই বইটা আমি গত বছর জুন মাসে ডিসেম্বর মাসে বের করেছি। এই বইটা সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। যেহেতু আপনারা জানেন এখন নামাজ নিয়ে অনেক সমস্যা, কথা বলেন না কেন? তারাবি নামাজ নিয়ে 8 রাকাত, সবে বরাত বেদাত, সবে মেরাজ নাই, নফল নামাজ আবার এলান ছাড়া জামাতে করলেও এরা বেদাত বলে, বহু সমস্যা। নামাজ নিয়ে আবার নামাজে দাঁড়ানো নিয়ে বহু ফিরকা, বহু সমস্যা সমাজে ঘটতেছে। আবার একদল লোক বের হয়েছে হিজবুত তাওহীদ, এরা সেনাবাহিনীর মতো নামাজ পড়ে, সেনাবাহিনীর মতো। হিজবুত তাওহীদ, হুসাইন মোহাম্মদ সেলিম, এদের আমরা তো বলি ইমাম, এরা নাম দিয়েছে এমাম। এমাম এই হিজবুত তাওহীদ, তাকে নিয়ে আমি একটা ছোট রেসালা লাগবো, তার কিছু বই আমি সংগ্রহ করেছি। একজন লোক আমাকে হাদিয়া পাঠাইছে, বল হুজুর এই বইগুলো আপনি দেখেন হিজবুত তাওহীদের, আর ইউটিউবে তো তার বক্তব্য আছেই। অতএব ফিরনা একটার পর একটা বের হচ্ছেই। আর একটা দল বের হয়েছে, নাম হচ্ছে আহলে কোরআন। এরা হাদিস ইনকার করে, বলে কিসের হাদিস? বুখারী মুসলিম এগুলো তো মানুষ বানাইছে। এরা বলে হাদিস মানা যাবে না, এদের নাম হলো আহলে কোরআন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কিছুদিন আগে অসুস্থ হয়েছি, আমার আলট্রাসোনোগ্রাফি করবে। আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছি, যে এমবিবিএস ডাক্তার, সে বলে আপনার মনে কোথা দেখস? তো আমার কথা হচ্ছে, আমি জানি অধিকাংশ ডাক্তারই আকীদা খারাপ, পরিচয় দিয়ে আর ঝামেলা করার কি দরকার? চিনে না যেহেতু, না চিনার মতোই থাকি। তো আমি তার সাথে কথা বললাম, আলট্রাসোনোগ্রাফি করেছে 12 থেকে 13 মিনিট। সে আমারে বোঝানোর চেষ্টা করছে হাদিস এগুলো মানা যাবে না, মানুষের তৈরি, কোরআন মানতে হবে, কোরআন মানতে হবে, শুধু কোরআন। আমি তাকে বললাম, আপনারা কি ওই মাওলানা মুজিবুর রহমান সাহেবকে ফলো করেন? হ্যাঁ হ্যাঁ, ওই হলো বাংলাদেশের আহলে কোরআনের প্রধান। আমি আচ্ছা। এরপরে আমি বললাম, রওশনকে আপনি মানেন যে বিদেশ আছে? হ্যাঁ, সে তো অনেক বড় বুদ্ধিজীবী। তা আমি তখন বুঝে ফেলেছি যে আহলে কোরআনের হেড যাদের নাম আমি বলেছি, তার মানি সে প্রশংসা করতেছে। আজকে দেখেন, তার কাজ হলো আলট্রাসোনোগ্রাফি করা পুরুষের, আর সে আলট্রাসোনোগ্রাফির সেবার নামে আপনাদের চট্ট করাবে। হসপিটালের নামও আমি বলে দিতে পারবো, এই 1 মাস আগের ঘটনা বলতেছি। সে এই অবস্থা। তাকে আমি যখন ভালো করে ধরলাম, কোরআনে যে 118টা আয়াত আছে আতিউল্লাহ আতিউর রাসূল, তা আতিউর রাসূল নবীর কর্ম তো কোরআনে উল্লেখ নাই, এটা তো হাদিসে সুন্নায় আছে। আল্লাহ যে বললেন আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো, তো কোরআনটা কি আপনি বেশি বুঝেন না কোরআন নাজিল হতে যারা দেখেছে তারা বেশি বুঝে? না তারা বেশি বুঝে। তারা কারা? তারা তাহলে সাহাবী হবে। আমি কি সাহাবী আব্দুল ইবনে আব্বাস তাফসীর করতেছে, তাফসীরে দুররে মানসুরের ভিতরে এসেছে আতিউর রাসূল মানে হচ্ছে সুন্নতি নবীর সুন্নাহ অনুসরণ করা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনি কোরআন নাজিল হতে যারা দেখলো তারা বলে নবীরও মানতে হবে, নবীর মানতে গেলে তো আমার হাদিস লাগবে। কথা বলেন না কেন? ঠিক কি না? যাই হোক, ফেরকার কোনো শেষ নাই। ফেরকা একটার পর একটা বেরি হচ্ছে, সর্বশেষ ফেরকা হবে দাজ্জাল। কথা বলে সে কে? দাজ্জাল। অতএব সাবধান থাকতে হবে। এবার আসেন, এই নামাজ শিক্ষা বইটা আমি কোনো বিস্তারিত বলতে পারবো না, সময় নেই। এই বইটা নেবেন, 11টা চ্যাপ্টার দেওয়া আছে। 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লেখেন, আল্লাহু এক পাশে লেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখেন এক পাশে। এই যে লেখা কি বৈধ কি বৈধ না, শুরুতে আমি আলোচনা পাবেন। তারপরে পাবেন ওযু, গোসল, তায়াম্মুম। 5 নম্বর অধ্যায় পাবেন মহিলাদের মাসালা। আমাদের অনেক মা বোনেরা বাজারে অরিজিনাল বই তারা পায় না, বিশেষ করে মাসিকের মাসালাগুলো। মাসিকের অনেক সময় সময়সীমা পরিবর্তন হয়, রক্তের কালার পরিবর্তন হয়, তারা মাসালা জানে না। বিশেষ করে অনেক সময় আবার মাসিক বন্ধ হয়ে আবার হুট করে দেখা যায়, এটা একটা রোগ। এই রোগেরও আবার মাসালা আছে, বিভিন্ন মাসালা। আবার বাচ্চা প্রসবের পর, বাচ্চা ডেলিভারির পর কতদিন পর থেকে নামাজ পড়তে পারবে, মহিলারা জানে না। মহিলাদের বাচ্চা গর্ভবতী হলে আমাদের মহিলারা সূর্যগ্রহণ হলে কি নামাজ পড়বে, চন্দ্রগ্রহণ হলে কোন নামাজ পড়বে জানে না। আপনি যে বিয়ে করবেন, বাসর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়, সেটাও আমাদের হুজুরে ফোন দেয়, হুজুর বিয়ে করছি, বিয়েতে নাকি বাসর ঘরে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা পড়বো কিভাবে? এটাও নফল নামাজের অধ্যায় 9 নম্বর অধ্যায়ে পাবে। এখানে শুধু শেষ নয়, 11 নম্বর একটা অধ্যায় আমরা দিয়েছি। 11 নম্বর অধ্যায়টা আমার বাস্তব জীবনের সাথে মিলিয়ে দিয়েছি। সেটা হচ্ছে 11 নম্বর অধ্যায়
জিনের আক্রান্ত, হুট করে রাতের 2টা বাজে রাস্তা গিয়েছেন, জিনে আক্রমণ হয়ে গেছে, কোন আয়াতগুলো পড়বেন, দম করবেন জানেন না। এখানে দেওয়া আছে ইমাম সুয়ুতির চিকিৎসার আলোকে আমি এখানে দিয়েছি, রেফারেন্স ছাড়া নয়, কোন কবিরাজের বই থেকে কপি করে দেই নাই। ইমাম সুয়ুতির চিকিৎসা পদ্ধতি কিভাবে দিয়েছেন এবার দিয়েছি। বদনজর, আপনি গোসল করতে গিয়েছেন পুকুরে, একজনের বদনজর লেগে গেছে, আপনার বাচ্চা নিয়ে এক জায়গায় গেছেন, বাচ্চা অনেক সুন্দর, বদনজর লেগে গেছে, হয় কি হয় না? তো বদনজর হলে একটা ঝাড়ফু আছে, দোয়া আছে, কি পড়বেন জানেন না। এবার আসেন জাদু সংক্রান্ত, আপনার অসুবিধা হলে কোন আয়াতগুলো পড়বেন। এখানে আলা হজরতের একটা চিকিৎসা দিয়েছি। আলা হজরত বলে খেজুরের পাতা, এতগুলো খেজুরের পাতাতে ফু দিয়ে পানিতে গোসল করবে, তোমার জাদু চালান কেটে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে দেওয়া আছে, কারো সম্ভব হলে 200 টাকা খরচ করে নিবেন। আমাদের সুন্নিদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমরা তবারুকের জন্য প্রতিযোগিতা লাগি, কিন্তু 1-2 হাজার টাকার বই আমাদের ঘরে রাখি না। এটা আমাদের জন্য বড় দুঃখের ব্যাপার, এটা আমরা দুঃখের সাথে বলতে হয়। আর একটা বই নেবেন, এটা আমলের, এটা হচ্ছে তাসাউফের, সিরুল আসরারের অনুবাদ, তাসাউফ দর্শন। এই বইয়ে ফলতে পারবেন তওবা কেন এত তওবা করতেছেন, কেন তওবা কবুল হয় না। গাউসবাগ বলে তওবা করতে হলে সবার আগে থাকবে অনুশোচনা। তওবা যদি তওবার মতো করতে হও, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে আর এই পাপ করবে না। এই তওবা যদি তওবার মতো করতে হও, তাহলে এই 60টা গুণ তোমার অর্জন করতে হবে। আপনি নামাজ পড়েন, নামাজ থেকে মন চলে যায় কোথায়, দোকান খুলেছেন, শাটার দোকানে, হসপিটালে মেয়ে ভর্তি, হসপিটালে চলে যায় নামাজ থেকে মন। আজকে আমাদের নামাজে খুশু নাই, অহংকার কলব থেকে দূর হয় না। নামাজ পড়তে গেলে, পাবলিকের সামনে নামাজ পড়তে গেলে সেজদাটা দেই লম্বা, একা একা নামাজ পড়লে মোরগের ঠোকরের মতো, কবুতরের ঠোকরের মতো দ্রুত নামাজ 1 মিনিটে 4 রাকাত শেষ। এটাকে বলা হয় রিয়া। কথা বলেন, এটাকে বলা হয় কি? রিয়া। আপনি 10,000 টাকা দান করলেন, নাম কেন বলো নাই? আগামীতে আটটাই দিব না এই সংগঠনে। কথা বলে না কেন, ঠিক কি রে? এই যে রিয়া, আমরা প্রত্যেক জায়গায় শুধু রিয়া খুঁজি। আলহাজ আরেকজনের নামে পোস্টারে লিখেছে, তার নামে আলহাজ নাই কেন? এই বেচারা বলে আমি কি 10,000 দেই নাই, টাকা কি আমি কম দিয়েছি? চতুর্দিকে আমাদের আমল ধ্বংসকারী অনেক খারাপ গুণ আছে, যেগুলোকে বলা হয়, ইমাম গাজ্জালি বলে মুহলিকাত, আত্মা ধ্বংসকারী। যেমন হিংসা, অহংকার, কিবর, হাসাদ, বিদ্বেষ, ঠিক আছে, রিয়া, এই খারাপ কিছু গুণ আছে যেগুলো আমাদের আমলকে বাতাসের কাগজের মতো উড়িয়ে দেয়। এগুলো থেকে কিভাবে বাঁচবেন? গাউস বাকের কিতাব 150 টাকা, সুযোগ হলে তাসাউফ দর্শন কিনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন। আপনার মনে রাগ করতেছেন যে হুজুরে সারে নাকে। ভাই, আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, যেহেতু আমার ওস্তাদ চলে এসেছে। হুজুর, এক মসজিদে সালাতু সালাম জারি ছিল, পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা কোন দৃষ্টিতে পড়ে তা আলোচনা করার জন্য অনুরোধ রইল। আসলে এটা তো ফতুয়া জানতে চায় না, এক এলাকার একটা অবস্থা তুলে ধরেছে। আজানের আগে সালাতু সালাম নিয়ে এর আগেও এই আসিয়া মাহফিল আমি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আজকে আহলে হাদিস যারা, তাদের বড় হুজুর ইবনুল কাইয়ুম জাওজি একটা জলুস শরীফের উপরে কিতাব লিখেছেন, জালাউল আফহাম। সেখানে ইবনুল কাইয়ুম 18টা তালিকা তুলে ধরেছে যে যেই জায়গায় দুরূদ শরীফ পড়া বেশি সওয়াবের কাজ, বেশি উত্তম। সেই 18টা তালিকার ভিতরে 16 নাম্বার হলো ইন্দাল আজান, আজানের পূর্বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগের কিতাব আশ-শিফা লিখেছেন ইমাম কাজী আয়াজ আল মালিকি। ইমাম কাজী আয়াব আন্দলুসি তিনি শিফা শরীফে 2 নম্বর খণ্ডে দুরূদ শরীফের ফজিলতপূর্ণ স্থান তুলে ধরেছেন। কোন কোন জায়গায় দুরূদ শরীফ পড়া অতি উত্তম সময়গুলো কখন, সময়ের তালিকা তুলে ধরতে গিয়ে তিনি উল্লেখ করেছেন ইন্দাল আজান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো অনেকগুলো কিতাবে 200 হিজরির 300 হিজরির ইমাম ইবনুস সুন্নি তিনি আমলের উপরে কিতাব লিখেছেন, সেখানেও তিনি আজানের আগে দুরূদ শরীফ মুস্তাহাবের উপরে বাব কায়েম করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে শেষ না, অনেক কিতাবে আছে। এখন কথা হচ্ছে দুরূদ শরীফ এটা ভালো কাজ, সওয়াবের কাজ। বলেন দুরূদ শরীফ কি খারাপ কাজ না সওয়াবের কাজ? আমরা দুরূদ শরীফ কেন পড়ি?
ইমাম সুয়ুতী আল জামিয়া সগীরের ভিতরে হাদিস উল্লেখ করেছে, কেউ যদি কোনো ভালো কাজ শুরু করে, ওই ভালো কাজটা শুরু করার আগে আল্লাহর হামদ, নবীর প্রতি সালাত, দুরূদ দিয়ে ওই ভালো কাজটা শুরু না করা হয়, ওই কাজটা হলো বরকত শূন্য, বিচ্ছিন্ন, বরকত থেকে বিচ্ছিন্ন করা হয়। তাহলে আপনারা বলেন আজান দেওয়া কি খারাপ কাজ না ভালো কাজ? বলেন না, ভালো না খারাপ? ভালো। তো আজানের আগে দুরূদ শরীফ পড়লে অসুবিধা ভাই কোথায়? এটা তো ভালো কাজ। দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, বাবা 10টা রহমত বর্ষণ হয়, 10টা নেকও লেখা হয়। কথা বলে ইমাম শাফির একটা বিখ্যাত কৌল, যেটা ইমাম সাকাবি কৌলুল বাদীতে উল্লেখ করেছে, যে আশিক রাসূল যারা, আলামতে আহলে সুন্নাত হিসেবে উল্লেখ করা হয়েছে যে নবীর প্রতি তারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আলামত, বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়বে। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নিদর্শন, এটা আমি বলছি না, ইমাম সাকাবি কৌলুল বাদীতে উল্লেখ করেছে যে আলামতে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো অধিক হারে সুযোগ পাইলেই বেশি বেশি দুরূদ শরীফ পড়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দুরূদ শরীফকে কেন বন্ধ করা হলো? যারা বন্ধ করেছে, আমার এখানে যারা যদি ওই অঞ্চলের বা ওই মহল্লার কোন কমিটির লোক থাকেন, আমি ওনাদেরকে বলবো, যে বন্ধ করেছে সে যদি জেনারেল শিক্ষিত হয়, নিশ্চয়ই সে কোন হুজুরের হাত ধরে আছে, তো তার বড় হুজুরের সাথে কোন দিন আলোচনা করে সে একটা ডেট ঠিক করবে। আমার যদি মাহফিল থাকে, আমি মাহফিল ক্রস দিব, ক্যান্সেল করব, আমরা প্রমাণ করব আজানের আগে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহাব। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমাকে ডাকবেন, আমাদের মাদ্রাসার সুপার প্রিন্সিপাল আছে, আমাদের আবু তালেব মইনি ভাই আছে, তার সাথে যোগাযোগ করবেন। আসলে এটা অনেক ব্যাপক কথা। হুজুর, সুদের টাকা দিয়া কোনো মাহফিলের আয়োজন করা যাবে কিনা? আসলে কিছু প্রশ্ন আমি বলেছি, আমাকে যেহেতু আকীদার বিষয় দেওয়া হয়েছে, আকীদা ঘনিষ্ঠ কোনো যদি আল্লাহ শান আজমত নিয়ে আকীদা, নবী রাসূল, খোলাফায়ে রাশিদিন, শিয়াবাদ, বিভিন্ন বাতিল আকীদা নিয়ে যদি কিছু বলতেন তো ভালো। সুদের টাকা দিয়ে যদি কেউ সোয়াবের কোনো কাজ করতে যায়, মানে মাহফিল, যেমন অনুদান, সুদের টাকা দিয়ে যদি অনুদান দিতে যায়, মাহফিল করতে যায়, সে যদি এটাকে সোয়াব পাওয়ার আশা করে তাহলে একরকম ফতুয়া। আর যদি না, শুধু টেয়া সোয়াব পাওয়ার আশা আমি আর করি না, তাহলে একরকম ফতুয়া। হারাম দ্রব্য দিয়ে যদি সোয়াব পাওয়ার, আল্লাহ সন্তুষ্টির আশা করে, তাহলে তার ঈমান খারেজ হয়ে যাবে। কথা বলেন, তার কি হয়ে যাবে? ঈমান খারেজ হয়ে যাবে। কারণ হারাম মালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। কথা বলেন না কেন? সন্তুষ্টি সম্ভব। আমাদের কাছে মানুষ ফোন দিয়ে বলে, হুজুর আগে খাইছি বহুত, এখন আর খাবো না, আমি তো ব্যাংকে এত টাকা সুদ পাইছি, এখন কি করব? আমরা বলি সোয়াবের আশা ছাড়া সব মানুষকে দান করে দাও। কিসের আশা ছাড়া? সোয়াবের আশা ছাড়া। অতএব সুদে খাওয়া এটা তো হারাম, এটা তো আর নতুন করে প্রমাণ করতে হবে না। কোরআনে 11টা আয়াত দ্বারা, ইমাম জাহাবি আল কাবায়ের কিতাবে লিখেছে 70টা হাদিস দ্বারা সুদ হারাম। তো অতএব সুদ তো হারাম। এখন সুদের টাকা দিয়ে যদি কল্যাণমূলক কোনো সোয়াবের কাজ করতে যায়, সেখানে যদি সোয়াবের আশা করে, ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব ভাই, আপনার ঈমান হেফাজতের জন্য হলেও এই 2 নম্বর কাজটা করিয়েন না, সুদ থেকে ফিরে আসেন। কেউ যদি মুফাসসির, আচ্ছা কি লিখলো, কেউ যদি বড় হয়ে মুফাসসির হবে এই উদ্দেশ্যে তাফসির করে, তার ব্যাখ্যা ভুল বা সঠিক হলে কোনো ক্ষতি হবে কিনা? কেউ যদি বড় হয়ে মুফাসসির হবে এই উদ্দেশ্যে তাফসির করে, তাফসির করবে ওস্তাদের কাছে, ওস্তাদ তাকে চেক করবে সে আসলে তার তাফসির করার মতো, মাঠে যাওয়ার মতো যোগ্যতা আছে কিনা। তো তুমি রিহার্সাল দিবে তো মাঠে, ময়দানে কেন? সেখানে থাকবে সাধারণ মানুষ, তোমার তাফসির সঠিক না ভুল যাচাই বাছাই করার ক্ষমতা সাধারণ মানুষের নাই। কথা বলেন কেন? ঠিক কিনা? তুমি তাফসির যদি ভবিষ্যতে বড় মুফাসসির হতে চাও, তোমার উস্তাদের কাছে রিহার্সাল দিবে, তাফসির করবে, দেখাবে যে উস্তাদ আমি আসলে কি তাফসির করার মতো যোগ্যতা সম্পন্ন কিনা। অনেক লোক দাখিল পাস, সে কোরআনের তাফসির আয়াত পরে একটা, অর্থ করে আরেকটা, আর তাফসিরের কিতাব এদের জীবনে সই দেখে নাই, আয়াত পরে একটা, অর্থ করে একটা। তারে যদি বলি ভাই তুমি দাখিল বাস, তুই কেন বাসছ ভাই তাফসির কোরআনের করতি? হ্যাঁ বলে হুজুর প্র্যাকটিস করতিস। তো
তো প্র্যাকটিস, তুই ভুলভাল তাফসির করতেছিস, এটা কিসের প্র্যাকটিস? প্র্যাকটিস তো হবে উস্তাদের সামনে, কথা বলে না কেন ঠিক কিনা? এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এটা একটা ফিতনা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, বিভিন্ন জায়গায় গেলে। আপনাদের চট্টগ্রামে তো অন্তত আলেমের দেহ, কোন মাদ্রাসার শিক্ষক বা কি, এদিকে তো শুধু গান গাইতে পারলে মাশাল্লাহ মাশাল্লাহ, কালে একটু জিকির করতে পারলে মনে করে বড় বক্তা। ওদিকে এই তুফান চলতেছে। হুজুর আত্মহত্যাকারীর জানাজা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মত হলো ফতুয়ায় স্বামী প্রথম খণ্ড 192 কিতাবুল জানায় যে এসেছে, ইমাম আবু হানিফার ফতুয়া হলো আত্মহত্যা করা কবিরা গুনাহ। বলেন আত্মহত্যা করা কি কবিরা গুনাহ? শিরিক ছাড়া যে কোনো পাপ আল্লাহ খালেস তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। আত্মহত্যা এটা কবিরা গুনাহ, যদিও কবিরা গুনার ভিতরে অনেক জঘন্যতম কবিরা গুনাহ। তো আত্মহত্যাকারীর জানাজা পড়বে কে? সম্মানিত বড় ইমাম, বড় বুজুর্গ ব্যক্তি, সম্মানিত ব্যক্তির উপস্থিত হবে না। সাধারণ 8-10 জন মানুষ, সাধারণ কিছু মানুষ, নিম্নস্তরের মানুষ দিয়ে গোপনে কোনো রকম ভাবে তার জানাজা আদায় করে দিবে। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের চূড়ান্ত ফতোয়া। মুমিন হওয়ার জন্য তো অবশ্যই নবীজিকে অনুসরণ করতে হবে। তাহলে বাতিল ফেরকারা কেন নবীজিকে মানতে চায় না? এটাই বা এতক্ষণ ওয়াজ করছি। কোন এক আলেম বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জিম করতেন। এই বিষয়টা কতটুকু সত্য? আসলে এটা হলো আমাদের এক আজহারি বক্তার ওয়াজ, কথা বলে না কেন ঠিক কি রে? আল্লাহর নবী 6 প্যাক ছিলেন, কথা বলে না কেন ঠিক কি রে? বলে কি বলে না? আহা, ওই হুজুরের ভক্ত অনুরক্ত হয়ে একজনে প্রশ্ন করে ফেলেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম করেছেন। ওই যে দেখেন এখন জিমখানা বের হয়েছে, শক্তি হাতের বাহু মোটা করার জন্য এখন জিমখানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই জিম করতো না। এখন আমরা এই যে 2 নাম্বার সোয়াবিন তেল খাওয়ার কারণে, ফরমালিন যুক্ত ভেজাল যুক্ত খাবার খাওয়ার কারণে আজকে আমাদের শরীর নষ্ট হয়ে গেছে, কথা বলে না কেন ঠিক কিনা? আজকে আগের মানুষ দেখেন, তারা বর্তমান যুগের মানুষের চেয়ে 3 গুণ বেশি খাবার খেত, কিন্তু তাদের শরীর থাকতো স্বাভাবিক, কারণ তারা যা খাইতো তা আবার খরচ করে ফেলতো, কথা বলেন না কেন ঠিক কিনা? তারা মাঠে ঘাটে যেত, আর আপনি তো 300 মিটার জায়গা রিস্কায় না উঠলে হ্যাঁ রিস্কায় উঠবেই না, কথা বলেন না কেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাবিরা আমাদের মতো এত মোটা তাজা এত হতো না। কেন হতো না? কারণ তাদের একটা বৈশিষ্ট্য ছিল, ক্ষুধা না লাগলে তারা খাবার খেতেন না। বলেন, ক্ষুধা না লাগলে খাবার খেতেন না। কিন্তু অনেক হুজুরে দেখবেন 3 জায়গায় দাওয়াত, সব জায়গায় অল্প অল্প খায়। খাইতে খাইতে হুজুরের অবস্থা খুব খারাপ, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এটা সুন্নতের খেলাফ। পরে দেখেন ইমাম আবু দাউদের কিতাবুজ জুহুদ, হযরতে ওমর ইবনুল খাত্তাব বলে, হযরতে আনাস ইবনে মালিক বলে, হযরতে আবু যর গিফারি বলে, আমাদের সাহাবীদের আদর্শ হলো আমরা প্রয়োজন ছাড়া মুখ খুলি না, কথা বলি না। ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা না লাগলে আমার খাবার খাইরা, আর খাবার খাওয়ার নির্দিষ্ট সময় পরে আমরা পানি পান করি। আজকে যে আমরা খাবার খাইয়া সাথে সাথে পানি খেয়ে ফেলতে হয়, তো খাবার খাওয়ার পরে এই যে তেলটা 2 নাম্বার সোয়াবিন তেল উঠে বেশে উঠে উপরে, এক হলো 2 নাম্বার তেল, আবার হলো গ্যাস্ট্রিকের এই যে তেলটা আমাদেরকে বুকে উঠে, এই যে বুক ব্যথা গ্যাস্ট্রিক সৃষ্টি করে। কেন? কারণ আল্লাহর হাবিবের সাহাবীদের আদর্শ আমরা তুলে ধরতে পারছি না। এক ইহুদি ইরান থেকে এসেছে, 70,000 দিনার খরচ করে মদিনায় হসপিটাল বানিয়েছে, 6 মাস খুঁজেও কোনো রোগী নাই। বেচারা গিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, আপনাদের মদিনায় কি কেউ অসুস্থ হয় না? আমরা অসুস্থ হলেও নবী আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিয়েছে, কিছু খাবার ট্রেনিং দিয়েছে, এগুলো খেলেই আমরা সুস্থ হয়ে যাই, ডাক্তারের কাছে যেতে হয় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন একটু ফর্মুলা, আল্লাহর হাবিবের খাদ্য তালিকা, আল্লাহর হাবিবের খাবারের ব্যাপারে, অসুখের ব্যাপারে, ডায়রিয়ার ব্যাপারে, পেট ব্যথার ব্যাপারে, মাথা ব্যথার ব্যাপারে, প্রত্যেকটা জটিল রোগের ব্যাপারে নবী যে চিকিৎসা পদ্ধতি দিয়েছে, সাহাবীরা তা হৃদয়ে ধারণ করেছেন, প্র্যাকটিস করেছেন। সাহাবীরা সহজে অসুস্থ হতো না, 6 মাস ধরে হসপিটাল তৈরি করেও বেচারা একজন রোগী পায় নাই, পরে বিল্ডিং সহ বিক্রি করে আবার ইরানে চলে গেছে ইহুদি। সাহাবীদের আদর্শ যখন আমরা ফলো করব, তাহলে আমরা বুঝতে হবে আমাদের জিম লাগবে না, আমাদের শরীর স্বাভাবিক সুস্থ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, সবাই বলেন আমিন। আপনাদের প্যান্ডেল থেকে কারো কোনো প্রশ্ন আছে? 30 সেকেন্ড সময়, কারো কোনো প্রশ্ন আছে? ভাই এটা লম্বা লম্বা প্রশ্ন, নাম উল্লেখ করলে নেওয়া যাবে না, কারণ এমনি গন্ডগোলের শেষ নাই। নাম উল্লেখ ছাড়া প্রশ্ন লিখে দিতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।